রিলেটেড বিষয়ে আজকে কথা হবে। তো গত ক্লাসে আমাদের যে প্রজেক্টটা হয়েছে ওইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্রথমে আমি দেখবো, তারপরে কথা বলছি। গত ক্লাসে আমাদের এই প্রজেক্টটা ছিল, তাই না? এবং তিনটা বিষয় আমি একদম ক্লিয়ারলি দেখাই দিছি, আর কিছু এক্সট্রা কাজ দিয়ে দিছি। ম্যাক্সিমাম অনেকেই করছেন, অনেকে চেষ্টা করছেন হয়তো, বা মোটামুটি মেজর সমস্যা আছে এরকম না, দু একজন একটু বেশি, এক্সট্রিম লেভেলে কেউ না। তো এখন আপনার কোয়েশ্চেনটা একটু করেন। স্যার এক্সট্রা ওয়ার্কের এইটা স্যার ফার্নিচারের যে ইয়েটা ওইটা করে দেখে দিই কয় নাম্বার? আরো পরে এটা আরেকটা কথা এটা করে দিলে মোটামুটি ক্লিয়ার হবে সব। এটাতে কি করতে যাচ্ছেন? স্যার ওভালের যে ডিজাইনটা ওইটা পেয়ে যাবেন মাঝখান দিকে ওভালের এই অংশটুকু জি নিচে, জি স্যার জি এই অংশটুকু আমাদের যে ভার্সন, এই ভার্সনে দিন। চেষ্টা এটা করছি এইটা নাই না, না স্যার এটা পারবেন না, কারণ এটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ। এই শেপটা আপনি যখন কাটবেন, ইলাস্ট্রেটরের দুই তিনটা অপশন থাকে, একটা হচ্ছে একদম স্ট্রেট কাটা, একটা হচ্ছে রাউন্ড শেপে কাটা। তো আপনি ইলাস্ট্রেটর থেকে বানিয়ে নিচ্ছেন। ফটোশপে যদি করতে চান তাহলে এটা যদি আপনি কাটা চিন্তা করেন, তাহলে ক্লিয়ার সমান কাটা থাকবে। সমান কাটা তো আপনি কাটতে পারবেন না। কপি করা হবে আর কি না না, কাটাটা হচ্ছে সমান হবে। একটু বলে দিই স্পষ্ট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন না, এখানে একটা স্ট্রোক শেপ নিলেন, যেটা ওভালি হোক, সমস্যা নাই। তো ফিল আমরা বন্ধ রাখলাম, সমস্যা নাই। এত থেকে স্ট্রোক, যথেষ্ট পরিমাণে স্ট্রোক দিচ্ছে। এখন কাটাটা দেখতে পাচ্ছেন, তাই তো? তো আমরা যদি ফটোশপে এই কাজটা কিছুটা করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? লেয়ার মাস্ক, কি বলে, কয়েকভাবে কাটা যায় এই মুহূর্তে মাথায় আসতেছে। ব্রাশ টুল বি, এই যে, সরি, সফট অবশ্যই কতটুকু কাটতে চান, এই যে এটা দিয়ে কাটতে পারবেন না, স্ট্রোকটা অ্যাক্টিভ আছে। তাহলে স্ট্রোকটা এইভাবে ইউজ করা যাবে না। তাহলে কিভাবে করবেন? ওই যে শেপ যখন ড্র করবেন, ফিল বন্ধ থাকবে, ওখান থেকে ড্র করবেন এখান থেকে। দেন আশা করি এখন করতে পারবেন। ঠিক আছে, কাটার ব্যাপারটা এখন আসতেছি। লেয়ার মাস্ক, ব্রাশ টুল দিয়ে এরকম সমান কাটা থাকবে, বুঝতে পারছেন? আবার রাউন্ড করতে চাইলে করা যাবে, অনেক সময় লাগবে। এত সময় দিয়ে এটা করার দরকার কি? বুঝতে পারছেন না? অনেক সময় লাগবে। ওই সমানভাবে কাটে ফেলেন, তাহলে কাজ চলে যায় আমাদের আপাতত। এই আর কি। এছাড়া আর কোনো কোয়েশ্চেন আছে এই কাটাটা ছাড়া? এবং কি আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে স্ট্রোকটা আছে এবং এই স্ট্রোকটার মাঝখানে যে বলটা আছে, ইলেকট্রনের একটা অপশন আছে যে অটোই, এখানে বল আপনি চাইলে বড় ছোট মাঝারি অন্য কোনো সিম্বল অটোমেটিকলি অ্যাড করতে পারবেন। আর এখানে করতে গেলে এটাকে ওই যে কাটা আরো একটা বল তৈরি করে এখানে রাখা, এটুকু করতে হবে। কিছু করার নেই, এই ব্যাপারটা এরকম আছে। কন্ট্রোল সি, সরি কন্ট্রোল জে, এখানে কন্ট্রোল সি তো নাই, রোটেট। তারপরে হচ্ছে, কিন্তু সেটা দেখতেছেন না কেন? এই যে সেটা তো কাটা, এই কারণে। তো আমি এটা একটু রিকভার করে নিই। সরি, ব্রাশ টুল বি, ফুল রিকভার। এবং এটা স্ট্রোকটা একটু কমে নিতেছে এবং এটা কালার, ভিন্ন কালার দিব। এখান থেকে আমি কালারটা দিই ভিন্ন, আর স্ট্রোকের ওয়েটটা একটু কমে নিতেছি। একটু দিই, নাইলে বুঝতে অসুবিধা হবে। কন্ট্রোল বি, মাঝামাঝি নিয়ে আসি, পেছনে পাঠাই দেন। তো এটার মধ্যে সেই কাজই করতে হবে, ব্রাশ টুল বি। এই যে এখন আপনি সেই অরেঞ্জ কালার বা গ্রিন কালার, দুটি যে কালারটা আমরা দিচ্ছি, সেটা জেলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। চাইলে আর একটু মোটা করতে পারবেন। কাস্টম শেপ টুল থেকে সব কিছু করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। সরি, হ্যাঁ, সামান্য একটু দিই। এখন যদি এদিকে বের হয়ে আসে মনে করেন আপনি, তাহলে কি করবেন? ব্রাশ টুল বি, পুরাই মুছে দেন। এখন কাটাটা পারফেক্ট হচ্ছে না, সেটা সমানভাবে কাটেন এভাবে। ঠিক আছে, যেভাবে আপনার সুবিধাই হবে। কন্ট্রোল টি, চাইলে আর একটু বড় করা যায়, মাঝখানে থাকলো। তো ওই ওরকম ভাবে করা হচ্ছে। যত সময় দিয়ে ইলাস্ট্রেটর খুব ইজি, মানে এটা নিয়ে আমি ভাবি না। কারণ ফটোশপে এই ধরনের ডিজাইন করা হয় না, বেশিরভাগই করা হয়েছে মেনিপুলেট টাইপের কালার, যেগুলোতে বেশি আছে, যেগুলোতে অনেকগুলি ইমেজের একটা কম্বিনেশন করতে হয়। সলিড শেপের ম্যাক্সিমাম কাজ হবে স্ট্রিংস। ঠিক আছে, আমি স্টুডেন্ট কবে খুব রিসেন্টলি, মানে আমাদের তো প্রায় শেষ পর্যায়ে। ঠিক আছে, প্রায় শেষ পর্যায়ে আমাদের ছোট ছোট 20টা প্রজেক্টের শেষ হবে আশা করছি। খুব রিসেন্টলি আমরা শুরু করবো। তো আজকের মূলত ক্লাসটার উদ্দেশ্য কি? আজকের ক্লাসটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য। কারণ আমরা এই ক্লাসটাতে শিখবো কিভাবে একটা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে দেন আরেকটা নতুন ডিজাইন আমরা তৈরি করতে পারি, যেটা আমাদের অ্যাসেট হিসেবে থাকবে, যেটা আমরা সেল করতে পারবো। আমি গত ক্লাসে বলছি, যেটা আমরা আমাদের প্রোফাইলে পোস্ট করতে পারবো। তো এখন একটা কাজ যখন করা হয়, একটা কাজের পেছনে মূলত এফোর্ট দিই আমরা দুইটা কারণ। একটা হচ্ছে ক্লায়েন্টকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে, যদি ক্লায়েন্ট ওয়ার্ক থাকে। দ্বিতীয় একটা কারণ থাকে, সেই কাজটা যদি ক্লায়েন্ট কোনো কারণে পছন্দ না করে, আমার পছন্দ তার পছন্দ নাও হইতে পারে, সেক্ষেত্রে এই কাজটার জন্য আমার থেকে যায়, মানে কাজটার জন্য আমি আমার প্রোফাইলে দিতে পারি অন্তত। কাজটা তো আমি ফেলে দিব না, আমি কষ্ট করে করছি না, ওই যেন ফেলে না দিতে হয়। তো ওই কাজটার যে প্রেজেন্টেশনটা যখন আপনি করবেন, যে
ক্লায়েন্টের জন্য এক ধরনের প্রেজেন্টেশন, আমার জন্য এক ধরনের, তাহলে একই কাজ দুবার করা হয়ে গেল না? এমন একটা সাইজে প্রেজেন্টেশন করতে হবে যে সাইজটা ক্লায়েন্টের জন্য আপনি দিতে পারবেন, যেটা আপনি বিহেন্সে পোস্ট করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন, নর্মালি যে কোনো জায়গায় আপনি পোস্ট করতে পারবেন। তো ওই একটা কমন সাইজে আমরা মূলত, প্রথম কথা হচ্ছে প্রেজেন্টেশন যে কোনো সাইজে ইচ্ছা করলে করা যায়, কিন্তু কথা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সাইজে কেন করবো? কারণ আমরা একটা টার্গেটেড প্ল্যাটফর্মে ওটা পোস্ট করতে চাই। টার্গেটটা কি আমাদের, সেটা আমরা জানবো। টার্গেটের মধ্যে সবচেয়ে পপুলার যেটা, একটা কথা বলে রাখি এখানে, যে আপনি যে একজন ডিজাইনার, আপনার এখানে আইডেন্টি কি জানেন? আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে। যেমন ধরেন আপনি যদি জবের জন্য অ্যাপ্লাই করেন বা চিন্তা করেন জব করবেন, কারোর সাথে যদি একটু কথা বলেন, তো উনি যখন আপনাকে রিপ্লাই দিবে যে ভাই হ্যাঁ ঠিক আছে, আপনার কাজটার ব্যাপারে আমি দেখবো, তাহলে আপনার এই একটা পার্সোনাল কি ডাটা আমাকে দিয়ে রাখেন। এই ভাই যেটা বলছে সিভি, ডাটা মানে কি? আপনার তথ্যগুলো একটা কাগজে বা একটা সুন্দর করে প্রেজেন্টেশন করে আপনার হবে। তার মানে এই প্রেজেন্টেশন করা হচ্ছে কি বলে, কি বলে? সিভি, তাই না? অফিসিয়ালি এটাতে সিভি বলেন, সবাই তো বুঝেন, সিভি রিজিউম অনেকে বলে। তো ওইটা দিতে পারেন। জবের জন্য আপনি যখন ট্রাই করবেন যে কোনো প্ল্যাটফর্মের জন্য, আপনাকে অবশ্যই কি দিবে ফার্স্ট টাইম? সিভি, মাস্ট সিভি দিতে হবে। CV, ঠিক আছে? বর্তমানে সব জায়গায় আপনার যে কোনো জবের জন্য, যে কোনো মানুষের পরিচিতির জন্য, বিয়ে সাথের জন্য সব জায়গায় সিভি কার্ড করতে হবে। এখন অনলাইনে ক্ষেত্রে আপনি কি করবেন? অনলাইনে সিভির দরকার আছে। অনলাইনে আপনি যদি কোনো ব্যক্তির সাথে কথা বলতে চান, তখন আপনি হয়তো সিভি দেওয়া লাগবে না। কোম্পানির সাথে কথা বলতে গেলে আপনাকে সিভি দেওয়া লাগবে না। সিভি তো থাকবেই, কিন্তু আরেকটা আইডেন্টি লাগবে। যেহেতু আপনি একটা ডিজাইনার, আপনার আইডেন্টি সিভির মধ্যে তো সব থাকবে না। আপনি কত ধরনের ডিজাইন জানেন, আপনার ডিজাইনের কোয়ালিটি কি, সিভির মধ্যে কি একটা ডিজাইন প্রিন্ট করা যাবে না? তাহলে আপনি কিভাবে দেখাবেন? এটার জন্য বলা হয় পোর্টফোলিও। পোর্টফোলিও বা প্রোফাইল বলতে পারেন। তো এই পোর্টফোলিও নামে ব্যাপারটা শব্দটা পরিচিত। তো পোর্টফোলিওর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এই, নাম হচ্ছে বিহেন্স, বিহেন্স.net। এই ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে পপুলার পুরো ওয়ার্ল্ডের মধ্যে। একদম জুনিয়র বিগিনার, একেবারে ফ্রেশার, নতুন যারা শুরু করছে, একেবারে যত মানে প্রফেশনাল, সিনিয়র, একবারে টপ নচ লেভেল, কম বেশি সবার প্রোফাইল, অল্প হোক বেশি হোক, অনেকে হয়তো লং টাইম এখানে কাজ করে না ব্যস্ততার কারণে, কিন্তু প্রোফাইল আছে। বুঝতে পারছেন সবাই? এখন আপনি যদি কোনো একজন ডিজাইনার হয়ে কোনো কারোর সাথে কথা বলেন, বিশেষ করে ডিজাইনের ব্যাপারে, যে আমি একজন ডিজাইনার, আপনার সাথে কাজ করতে চাই বা আপনার প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চাই, আপনি যদি কিছু কাজ করবেন, এরকম যদি কোম্পানি হয়, প্রথমে সে রিপ্লাই দেবে কি, তোমার পোর্টফোলিও লিঙ্ক দাও। তোমার পোর্টফোলিও লিঙ্ক, তো তোমার পোর্টফোলিও লিঙ্ক মানে কি? বিহেন্সে লিঙ্ক দিতে বলতেছে, মানে যে অ্যাকাউন্ট আপনি খুলে রাখছেন, যে অ্যাকাউন্টে আপনি আপনার কাজগুলো দিয়ে রাখছেন, ওই অ্যাকাউন্টের লিঙ্ক মানে হচ্ছে এই। ধরেন এই ভদ্রলোকের একটা লিঙ্ক, আমি ধরেন আমি এটা কাজ করতেছি, ওনার ওনার লিঙ্ক করতেছি, আমি এটা, আমরা যেটা শিখছি সেটা দেখি, মানে আমরা যে আইটেমটা এখন পর্যন্ত শিখছি সেটা হচ্ছে ব্যানার, ওয়েব ব্যানার, তাই না? আমি একটা ওয়েব ব্যানার ওয়েব লিখতে হবে, নাহলে কোন ব্যানার যেন আসছে, ওয়েব ব্যানার, বিভিন্ন ধরনের স্ট্যান্ড ব্যানার এগুলো আসছে। এর মধ্যে একজনের প্রোফাইল আমি আপনাদের দেখাবো। তো এখন এই উনি হচ্ছে ওনার প্রোফাইলে এই কাজগুলো দিয়ে রাখছে। উনি হচ্ছে এখানে সুইডেন্সে কাজ করে, যাই হোক। তো এরকম বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে রাখছে। ওনার টোটাল কাজ মানুষ দেখছে এখন পর্যন্ত 26,000 সামথিং। অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে যেটা ফেসবুকের ভাষায় বলি লাইক দেওয়া। তো ওনার কাজে মানুষ লাইক দিচ্ছে হচ্ছে কত, ফলোয়ার ফলোইং, মানে কতজন ফলোয়ার ফলোইং, কিন্তু সবাই আমরা বুঝি, তাই না? তো এই হচ্ছে বিষয়। এখানে একটা বিষয় মনে রাখেন, ফেসবুকে যে ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনি ভিউ বিজনেস করতে চান, তাহলে হয়তো একটা বিষয় আছে, কিন্তু আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ভিউ বিজনেস। আমাদের এখানে ফলোয়ার বাড়ানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার কাজ যদি আমি পোস্ট করি, যারা আমাকে ফলো দিয়ে রাখবে, অবশ্যই তার ওয়ালে সবার আগে যাবে, এবং সবাই অ্যাক্টিভ থাকবে না। মনে করেন এখানে এই ভদ্রলোকের ফলোয়ার হচ্ছে 500 কতজন, এই 500 জনের মধ্যে ধরেন আপনার মিনিমাম 50 জন, সর্বনিম্ন বলতেছি, মানে সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন 50 জন মিনিমাম অ্যাক্টিভ থাকবে। এর মধ্যে ধরেন কি 10 জন ওনার কাজ অ্যাপ্রিশিয়েট করবে না, 20 জন অ্যাপ্রিশিয়েট করবে না, 50 জন তো নাই। কারণ এখানে কোনো ফেক ফলোয়ার বাড়ানোর সিস্টেম নেই। ফেসবুকে দেখেন না, মাত্র 500 টাকা খরচ করে বানিয়ে নিন 3000 ফলোয়ার, এরকম কিন্তু অনেকে আছে ফেক ফলোয়ার বাড়ায়। কিন্তু এখানে ফেক ফলোয়ার বাড়ানোর সিস্টেম, এখানে হচ্ছে একেবারে রিয়েল ব্যক্তি এসে আপনার প্রোফাইলে ফলো দিয়ে যাবে, এরকম ফলোয়ার। তার মানে বেশিরভাগই থাকে অ্যাক্টিভ। এর মধ্যে 500 মধ্যে 100 অ্যাক্টিভ থাকতে পারে, এর মধ্যে 50 জন যদি কাজটা দেখে, 20-30 জন আপনার কাজে অ্যাপ্রিশিয়েট করতেই পারে। এবং ওনার অ্যাপ্রিশিয়েট করার পেছনে একটা কারণ হচ্ছে যে আপনি, উনি যেহেতু আপনাকে অ্যাপ্রিশিয়েট করতেছে, আপনি অন্ততপক্ষে অন্তত দেখা হলো ওনার যে একটা কাজ যদি আপনার চোখে পড়ে, আপনি কি করবেন? অ্যাপ্রিশিয়েট করবেন। এই অ্যাপ্রিশিয়েট করাটা নিয়ে আমাদের বাংলাদেশি মানুষদের মধ্যে বিশেষ করে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞতা করি। যারা অনলাইনে বিজনেস করে তারা দেখবেন এমনি দেখা হলে ফ্রেন্ড, খুব ক্লোজ, খুব আপন, অ্যাপ্রিশিয়েট করতেছে, মুখ দিয়ে ব্যবসা করতেছো, ভালো করতেছো, সে আপনি ফ্রেন্ড লিস্টে আছে, আপনি কন্টিনিউ অ্যাড দিচ্ছেন, বিভিন্ন কাজে পোস্ট করতেছেন, হয়তো প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনলো না, বা ওই কাজটা আপনার সাথে গেল না, বা আপনার সাথে সে করলো না,
কিন্তু আপনাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করবে না। ফেসবুকে যেটা, যারা অনলাইনে বিজনেস করবেন, বিশেষ করে অনলাইনে যাদের পোস্ট হয়, যেমন আমাদের আনন্দ নেটিতে আমরা কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন কোর্সের ব্যাপারে পোস্ট করি, আপনি দেখবেন যে আমাদের অ্যাক্টিভ স্টুডেন্ট তো হিউজ আছে। অ্যাক্টিভ স্টুডেন্ট যদি মিনিমাম 100 থাকে, কেন দিকে দেখেন যে 5 জন স্টুডেন্টের আপনি লাইক কমেন্ট পাবেন রানিং, ওল্ড সব বাদ দেন। ওল্ডের মধ্যে প্রতিবেশী কি 5-7 জন বের হয় না, যারা কিনা প্রতিষ্ঠানের অত্যন্ত খুব একনিষ্ঠ থাকে, যারা কিনা একেবারে খুবই আপনি মানে খুবই ভক্ত টাইপের আর কি। একটা মেয়েতে তো সবাই এরকম হবে, 2-4-5 জন। আজকে যদি লাস্ট 5 ইয়ার্সে 2-4-5 জন করে বলেন, তারাও তো 400-500 হবে, মানে একেবারে ভেরি ক্লোজ। তাহলে কেন দিচ্ছে না? এটা একটা হেবিটে পরিণত হয়েছে যে না। অনেক সময় দেখা গেছে কি, আমি নিজেও দেখছি যে আমরা তো সবসময় স্ক্রল করি, তাই না? স্ক্রল মোবাইল দিয়ে কি বলে, স্ক্রলই তো স্ক্রলে টাচ লেগে অনেক সময় লাভ বা বিশেষ করে লাইক রিয়েক্টটা পড়ে যায়। আবার কি করে টাইনা না আমার আমার স্টুডেন্ট পেজে কোশ্চেন করছে, এই পেজের আগে পেজ 100 মানে কত নম্বর, 2টা পেজ আছে, তখন বলছে মানে ব্রাঞ্চ ছিল তো, তাহলে বলে স্যার স্টোরির মধ্যে লাইক দিলে উঠানো যায় কিনা? করা যায়, একটা অপশন আছে, কিন্তু এটা সহজে পাওয়া যায়, যারা জানে তারা ভিতর থেকে কি করতে হবে। সরাসরি যে ওইটাতে গেলে আপনি তুলতে পারবেন এমন অপশন নেই, মানে এটা পোস্টে যেভাবে লাইক দিলে আপনি আবার তুলে দিতে পারেন, ওইটা আমার সে কোয়েশ্চেন করছে। তো আমি জানা সত্ত্বেও তারা বলতেছি, তোমার এমনি কত খরচ হয়েছে সামথিং বলো তো, হাসি। তাহলে তুলতে যাচ্ছ কেন? সে কি তোমার অপরিচিত না পরিচিত? তাহলে তোমার ফ্রেন্ড লিস্টে নিশ্চয়ই আছে, তাহলে তার স্টোরি তুমি দেখলা কেন? হয় তুমি ফলো দিয়ে রাখছো, নাহলে ফ্রেন্ড লিস্টে আছে, যে কোনো দিনের একটা তো হবে। তাহলে ওর এটা পড়ছে, এখন সে তুলতেছে, তার মানে পোস্টে যদি কোনো কারণে লাইক করেন, এটা তুলে আমার কি ক্ষতি হচ্ছে আমাদের? আমার ফ্রেন্ড একটা বিজনেস করতেছে, তার আমি যদি একটা ক্লিক দিই, খুবই ইন্সপায়ার হবে না? ফ্রেন্ড আমাকে ইন্সপায়ার করতেছে, ঠিক আছে? আলাদা শেষ হোক। তো তো রিয়েক্টের ব্যাপারে কথা হচ্ছিল যে আমরা রিয়েক্টের ব্যাপারটা, এই কথা আলোচনার প্রসঙ্গ হচ্ছে এই ফেসবুকের মতো করে যদি আমরা বিজনেসে এসে এরকম আমাদের এই স্বভাবগত এই জিনিসগুলো দেখেন, তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিটকে কি বড় করতে পারবো। এখানে ইচ্ছাকৃত ভাবে আপনি অবাক হবেন, একদম জুনিয়র ডিজাইনার, কারণ আপনি 2-4 দিন ধরেন আপনারা যে অ্যাকাউন্টটা খুলবেন, 1 সপ্তাহের মধ্যে আমার ধারণা আপনারা যদি কন্টিনিউয়াসলি 2-3টা পোস্ট করেন এবং যেভাবে আমি বলবো এইভাবে যদি আপনারা একটু মার্কেটিং করেন, তাহলে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনার প্রোফাইলে এমন একজন ব্যক্তি এসে, মানে এমন এমন কেউ এসে পোস্টে অ্যাপ্রিশিয়েট করবে, মানে লাইক দিবে অথবা কমেন্ট করবে, আপনি তার প্রোফাইল পাল্টা ভিজিট করতে গিয়ে অবাক হয়ে যাবেন যে তার প্রোফাইলে এত ভিজিটর, এত ফলোয়ার, সে আমাকে কেন দিচ্ছে? তারও চাওয়া হচ্ছে যে আরো ও আমাকে অ্যাপ্রিশিয়েট করুক, ও আমাকে কি বলে ফলো দেয়। মানে আপনি যখন এখানে দিয়ে যাবেন, তখন আপনাকে ব্যাক করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ফলোয়ারের ব্যাপারটা কিছুটা ব্যালেন্স খেয়াল করতেছেন। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা এখানে লাইক কমেন্ট করতে, সে আমার পরিচিত অপরিচিত হোক, আপনি যদি তার কাছ থেকে শিখতে পারেন, এটা মনে রাখতে হবে। গণহারে আপনি যদি সবাইকে ফলো দিতে থাকেন, সবার কাছ থেকে তো আপনি শিখতে পারবেন না। এক লোক কাজ করে ইউআই সিজন, আপনার ইউআই দুজনের উপর সাবজেক্ট না, তাহলে আপনি তারা ফলো দিয়ে রাখছেন কি উদ্দেশ্য? শুধু তারা লাইক কমেন্ট ফলো দিয়ে তো লাভ নেই, কারণ তার কাছ থেকে আপনি শিখতে পারতেছেন। আমার পরামর্শ হচ্ছে যে তার কাছে, যেমন এই ভদ্রলোকের প্রোফাইল ফলো দিলে লাভ হবে কেন? কারণ সে ব্যানার এগুলো নিয়ে এসে কাজ করতেছে, তারা আমি যদি ফলো দিয়ে রাখি, তাহলে নেক্সট টাইম যদি সে কোনো পোস্ট করে, তার কাছ থেকে আমি শিখতে পারবো। দ্বিতীয় হচ্ছে তখন আবার কন্টিনিউ কমেন্ট অ্যাপ্রিশিয়েট এগুলো যখন করবো, আবার আমি যখন পোস্ট করবো, সে আমাকে কি করে কমেন্ট অ্যাপ্রিশিয়েট এগুলো করবো। তো যত বেশি এগুলা দেয়া নেওয়াটা হবে, তত বেশি কি ক্লায়েন্ট পর্যন্ত আমার প্রোফাইল পৌঁছাবে। কিভাবে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাবে? কারণ সারা দুনিয়ার সকল ক্লায়েন্ট জানে যে এখানে আপডেটেড ডিজাইনার পাওয়া যায়, কারেন্ট সিচুয়েশনে বর্তমানে সবচেয়ে আপডেটেড ডিজাইনার পাওয়া যায়। তো এখন তারা এসে কি করে, যেমন কোরবানির দিন, যারা কোরবানি বিশেষ করে গ্রামের শহরে দেন, আমি গ্রামের শহরের কথা বলতেছি, দেখবেন যে একটা জায়গায় হাট বসে, মানুষের হাট মানে হচ্ছে নামাজের আগে আমাদের এই কালীবাড়ির মোড়ে বসে, ওই দিক দিয়ে কোন জায়গায় যেন বসে, আবার আমার স্টুডেন্ট বলছে বিরাশার ওখানে নাকি বসে। এখানে কারা আসছে? যারা ওই কোরবানি দেয় না, একটু নেই, তারা ওই যে কাজ করার জন্য মানুষ তাকে হায়ার করে নিয়ে যায়। তো এখন তারা জানে এই জায়গাটাতে বসলে তাকে হায়ার করবে, অন্য কোনো জায়গায় বসলে কিন্তু মানুষ তাকে লজ্জাও জিজ্ঞেস করবে না, ভাই তুমি কি আমার সাথে কাজ করবে কিনা, তুমি কনফিউশনে করবে না। কিন্তু ওই জায়গাটাতে বসলে জিজ্ঞেস করবে কেন? ওই জায়গাতে সবসময় মানুষ বসে, হার হয়ে গেছে। এমন এলাকার সব লোক জানে যে ওই ওয়ার্কার কোথায় পাওয়া যাবে কোরবানির জন্য, কাজের লোক, তার মানে ওই জায়গায় বসে আপনি ঈদের দিন নামাজের আগে গেলে পাবেন, মানে একটা হাট। ডিজাইনারদের হাট হচ্ছে এটা। সকল মানে ক্লায়েন্ট জানে যে এখানে একেবারে নতুন নতুন ডিজাইনার আছে, মিড রেঞ্জের ডিজাইনার আছে, টপ নচ ডিজাইনার আছে। যার যেরকম বাজেট, বাজেট কম থাকলে নতুনদের হায়ার করবে, বাজেট বেশি থাকলে ভালো টপ ডিজাইনারদেরকে হায়ার করবে, তারা এসে সার্চ।
ওই যে ফলোয়ার যখন বেশি থাকবে, অ্যাপ্রিশিয়েট কমেন্ট এগুলো যখন বেশি থাকবে, আপনার কিওয়ার্ডের সাথে, কিওয়ার্ড মানে কি ওই নাম, এবং ওই যে কিওয়ার্ড গুলো আমরাও পোস্ট করার সময় দিব, এগুলোর সাথে যদি তার পোস্ট করা কিওয়ার্ডের ম্যাচ খায়, তাহলে তো হাজার হাজার প্রোফাইল পাবে, আপনারটা তার সামনে সাহায্য হবে। বুঝতে পারছেন? এইটার জন্য আমরা কি করবো সবসময়, এই কমেন্ট, অ্যাপ্রিশিয়েট এগুলো কন্টিনিউসলি করবো। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু ফোনে, প্রত্যেকের তো ফোন আছে, বিএনসির একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করে নেন। আপনি যখন ফ্রি থাকবেন, যেরকম আপনি ফেসবুক ইউজ করেন, ইউটিউব ব্যবহার করেন, তাহলে আপনি ওই ফোনে মিনিমাম 15টা মিনিট, একদম ঘড়ি ধরে 15টা মিনিট আপনি কি করবেন, একটু অ্যাপ্রিশিয়েট, আবার একটা লিমিট আছে, ডেইলি 10 জনের বেশি অ্যাপ্রিশিয়েট কমেন্ট করলে কিন্তু প্রোফাইল ব্লক হবে, কখনো 3 মাস, কখনো 2 মাস, 6 মাসের জন্য করতে হবে। এগুলো 7-8 জন, 7-8 জন 10 জনের কি ফলো কমেন্ট করতে কি বেশি সময় লাগবে? আর কমেন্ট, কমেন্ট প্রতিদিন টাইপ করা দরকার, মানে আপনি একটা কমেন্ট ভালো সুন্দর একটা কি বলে স্যান্ডেস কপি করে নেন, শুধু কি করবেন, গিয়ে কল, গিয়ে কল, লাইক কমেন্ট, লাইক কমেন্ট, বাস। ঠিক দেখেন, কমেন্ট করলে লাভ হচ্ছে দুইটা, একটা লাভ হচ্ছে যে যাকে আপনি কমেন্ট করতেছেন তার নোটিফিকেশন যাবে, লাইক করলেও একটা লাভ হচ্ছে, ডাবল নোটিফিকেশন যাবে, একটা কমেন্টের নোটিফিকেশন, একটা হচ্ছে অ্যাপ্রিশিয়েটেড নোটিফিকেশন, দুইটা যাবে। তো যে ভদ্রলোকের প্রোফাইলে দুইটা নোটিফিকেশন যাবে একজনের কাছ থেকে, সে মনে মনে চিন্তা করবেন কি আমাকে এটা দিল, দেখে আসি তো। এই দেখতে এসে অনেক সময় কাজ ভালো লাগলে ফলো দিয়ে, এভাবে কিন্তু ফলো গুলো আনতে হবে। এটাই হচ্ছে প্রসেস। আরেকটা হচ্ছে এই যে কাজ দেখলাম, চাপ দিলাম না, এই যে দেখা হচ্ছে না, এখানে কিন্তু ভিজিটর কাউন্ট হবে, বুঝতে পারছেন? মানে সরি, ভিউ কাউন্ট হবে। অ্যাপ্রিশিয়েট বাটনটা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন, একদম নিচে চলে যাচ্ছি, এখানে তার এখানে প্রজেক্ট, এই প্রজেক্টটা দেখা হচ্ছে, মানে কাজটা দেখা হয়েছে কত 600 বারের মতো অ্যাপ্রিশিয়েট আসছে, কমেন্ট এখন আসেনি, নতুন প্রজেক্ট এই যে ফেব্রুয়ারিতে আসছে। আমি একটা দেখি মনে কমেন্ট মনে হয়, আপনার কমেন্ট আসছে, এখানে একটা কমেন্ট আছে এরকম। কমেন্টের লাভ হচ্ছে এই যে বললাম, যারা কমেন্ট করে গেছে, আমি কিন্তু ইচ্ছা করলে এখন তার প্রোফাইল, তার প্রোফাইল, তার প্রোফাইল দেখতে পাচ্ছি। এখন সে কিন্তু কমেন্ট করার মাধ্যমে কি আমাকে একজন ভিজিটর পেয়ে গেল, তাহলে কি আমি তারে খুঁজে পাইতাম? তার নাম জানি না, তার কাজের নাম জানি, কিছুই তো জানি না। এই জন্য কমেন্ট করলে আরেকজন কমেন্ট করতে এসে যখন দেখবে যে ও আরেকজন ডিজাইনার আছে, দেখি তো ওনার কাজ কেমন, ভালো লাগতেছে, দেই ফলো দিয়ে, তো নতুন, আমাকে ফলো দিতে পারে। এই দেখেন, আপনারা যদি 500 মানুষকে ফলো দেন, আপনি মিনিমাম 200 মানুষের ফলো ব্যাক পাবেন, মিনিমাম। 200 মানুষ যদি ফলো ব্যাক আপনি মোটামুটি 1-2 মাসের মধ্যে পেয়ে যান, 3 মাসের মধ্যে পেয়ে যান, এর মধ্যে 50 জন যদি অ্যাক্টিভ থাকে, ওই যে বললাম কন্টিনিউ পোস্ট করলে ওরা সবার আগে অ্যাপ্রিশিয়েট, মানে ও টু লাইক কমেন্ট অ্যাপ্রিশিয়েটটা আসতে থাকে। প্রথম ওই 2000 প্রজেক্ট ভিউ পর্যন্ত একেবারে জানবে হয়ে যাবে এটা করার জন্য। তবে এটার মধ্যে নেশায় পড়তে করা যাবে, নেশায় পড়তে পারবেন না যে আমার একটা নেশা, সারাদিন খালি এটাই করবো এটাই করবো, না। ওটা আপনি আপনার কাজগুলো যখন শেষ হবে, একটা ফ্রি টাইমে 10 থেকে 15 মিনিট এই বিএস মার্কেটিং নিয়ে বসে করবেন। বুঝতে পারছেন? লাস্ট কথা হচ্ছে, আমি এখন শুরু করবো, লাস্ট কথা হচ্ছে, আপনাদের যদি বিহেন্সের প্রোফাইল কেউ দেখতে চায়, ওই যে বললাম কাজের ব্যাপারে কথা বলতেছেন, কি বলতেছে, আপনার পোর্টফোলিও লিঙ্ক দেন, তার মানে কি লিঙ্ক দিবেন, এই যে নামটাতে চাপ দিলে যে ইউআরএলটা, ওয়েব অ্যাড্রেসটা আসে প্রোফাইলের, ওই লিঙ্কটা জাস্ট আপনি লিখে দিন। কিন্তু লিঙ্ক দিতে সবটুকু না, ওনার লিঙ্কটা হচ্ছে এইটুকু, এইটুকু পর্যন্ত ওনার লিঙ্ক। বুঝতে পারছেন? এইটুকু লিঙ্ক মানে তাহলে behance.net/ তো বাই ডিফল্ট আসতেছে, behance.net/ হচ্ছে বাই ডিফল্ট, বাকিটুকু হচ্ছে ওনার নাম। এইটুকুই মূলত মনে রাখতে হবে, বাস আপনি বলে দিলেন, উনি জাস্ট এখানে সার্চ করবে www. এই যে behance.net/ এরপরে আপনার নাম লিখে দিবেন, সামনে এসে হাজির হবে। এই আর তো আশা করি আপনারা মেনটেন করবেন। তো আমরা একটু পরে কথা খুলতেছি, আগে আমরা কাজের ব্যাপারে কথা বলবো। এটাকে সেভ করছি না। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে রিডিজাইন করা। তো আমি একটা ফাইল রাখছিলাম ইয়াসিন থেকে, ইয়াসিনের ফাইল পেতে পাচ্ছি না। ইয়াসিন, তোমার ফাইলটা কি এটা ক্লাস 12? ওর কাছ থেকে নিলাম, প্রথমে দেখছি বলে রাখলাম আর কি। তো এটা হচ্ছে ওর কাজ, এটা কমপ্লিট করে ফেলছে, তার মানে এটা একটা 100% কি ডিজাইন, কপি কপি ডিজাইন। এটা না দেখে দেখে করছে, এদিকে ওর ডিজাইন 100% কি কপি না? তো ওই 100% কপি আমরা এখন করবো, কপি করার পরে ওটাকে আমরা কি মডিফাই। আপনারা যদি অন্তত 50% মডিফাই করতে পারেন, আর বাকি 50% যদি আগের মতো রাখেন, এই ডিজাইনটা ইউনিক ডিজাইন হবে, এবং এটা আপনি ছাড়তে পারবেন, কেউ আপনার বলতে পারবে না যে তুমি আমার ডিজাইন খাইছো। কপিরাইট সমস্যা হচ্ছে যদি সেম সেম আপলোড করে দেন, এটা যে অরিজিনাল মালিক সে যদি প্রুফ করতে পারে যে সে সবার আগে পোস্ট করছে, তার থেকে দেখে নিয়ে সেটা বানাইছে, তাহলে কিন্তু ওই প্রোফাইলটা কিন্তু তখন একটা প্রোফাইল কিন্তু একটা কথা বলতেছি, মানুষ কিন্তু হঠাৎ করে একটা প্রোফাইল করে হয়ে যায় না। এটা ইউটিউব না যে আমার টাকা আছে আমি একটা 1 মিলিয়ন চ্যানেল কিনে নেব, এরকম অনেকে কিন্তু কিনে 1 মিলিয়ন না কিনলেও 1 লাখ 2 লাখের 3 লাখের প্রোফাইল কিনে এরকম বেচা কিনা হয়, আমি নিজেও দেখতে শুনছি। তো এরকম
মেয়েদের প্রোফাইল ব্যথা কেন হচ্ছে আমি জীবনের শুনি, ঠিক আছে? তার মানে আপনাকে ওটা সিম্পল করে ইনভলভ করতে হবে। এত কষ্টের একটা প্রোফাইল যদি কোনো কারণে কপিরাইট সমস্যার কারণে ব্যান করে দেয়, সমস্যা না, খারাপ লাগবে না, ঠিক আছে? তবে ব্যান শব্দটার সাথে আমাদের পরিচিত হইতে হবে, আজকে না হোক কাল, কালকে না হোক পরশু, পরিচিত হইতেই হবে। হ্যাঁ, এমন না যে আমার কাছ থেকে শুনলেন বলে পরিচিত হয়ে গেছেন, এমন না, আপনার সাথে করবে। তো যদি ঘটে নর্মালি নিতে হবে, এটা কথা প্রসঙ্গে আসতে বলে বললাম আর কি। হোঁচট না খেলে কি কেউ উঠতে পারে? ব্যান মানে হচ্ছে হোঁচট তোমার কাজের একটা অংশ, মানে সবার সাথে এটা হবে, এটা নিশ্চিত থাকে। তো এটা যেন ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে হবে, ঠিক আছে? ওরকম প্রোফাইল তৈরি করবে, ব্যান হবে, আবার উঠে দাঁড়াবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এটাকে তৈরি করবো, এখন রিডিজাইন করবো। তো আমি প্রথমে সাইজ নিতেছি, মনে আছে কিনা, 800, 300, 72, 8 ওকে। এটা ভাগ করতেছি এই তো ডান ধরে যাচ্ছি, ধরলাম, ওকে। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, এটাই কিন্তু সম্পূর্ণ, এটা জাস্ট 50%, অন্তত পক্ষে 30% যদি আপনি চেঞ্জ করতে পারেন, বাকি 70% যদি ওইটার মতো রেখে দেন, দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে? আসেন স্টার্ট করতেছে। শেপ নিলাম, এখন তো এটা থেকে সবকিছু করার প্ল্যান, তো সেই জন্য আমরা কালারও এটা থেকে নিব, কোনো অসুবিধা নেই, সবকিছু মানে ইচ্ছাকৃত ভাবে নিতেছি, যদি আমি পারতাম অন্য কালার নিতে, আমি ইচ্ছা করে নিলাম আর কি, যেন আপনাদের আরো করতে সহজ হয়। কোনো স্ট্রোক আছে এটার মধ্যে না? তো কন্ট্রোল টি, আমরা চলে যাচ্ছি এখানে, তখন নিয়েছিলাম ওভাল শেপের কথা মনে আছে? তখন ওভাল শেপ নিয়েছিলাম, বাস, ওকে। এখন রাখতেছে এখানে, কোনো প্রশ্ন থাকলে করে না, এটা আমি উল্টাই দিলে মনে ভালো লাগবে, যেহেতু প্লেটটা এখানে দেওয়াটা প্ল্যান আছে, ঠিক আছে, থাকবে। তারপরে কাজ কি, প্লেটটা নিয়ে আসেন, এটা না আনলে ভালো লাগে না, কেমন যেন লাগে, নিয়ে আসলাম। লোগোটা নিয়ে আসি, নিয়ে আসলাম, লোগোটা রাখতেছি এখন এখানে, সাদা, সরি সাদা আসতেছে না কেন। তারপরে অফারটা নিয়ে আসলাম, খেয়াল করে না, নাম বলে। তারপরে এই প্যাকেজ নিয়ে আসলাম, এই যে এখানে এটা নিয়ে আসলাম, এটা আমি লেফট করে দিতেছি, যেহেতু বাম পাশে রাখার প্ল্যান, এই যে লেফট করে দিলাম, ঠিক আছে? এই তারপরে কাজ কি, এটা এবং এটা এই প্যাকেজ নিয়ে আসছে, এখন এটা দেওয়ার মতো জায়গা এখানে নাই, তার মানে কি করতে পারি, এটা আমরা এইভাবে দিব। এখন তার কপি করতেছি না, তো এটার মতো হইতে হবে, বরং এটার মতো না হোক এটাই চাচ্ছি নাকি, কন্ট্রোল জি। এখন জায়গা একটু সংকট দেখা দিচ্ছে, উপরে যে জায়গা আমার অফ করছে, কত জায়গা আমার পরিমাণ জায়গা, জায়গা একটা অ্যালাইনমেন্ট কিন্তু আমরা মেনটেন করতেছি। আর একটু উপরে তুলি, এখানে জায়গাটা একটু বেশি ফাঁকা লাগতেছে, তাহলে আপনারা কি করতে পারেন, এখানে সোশ্যাল মিডিয়া তিনটা আইকন এনে বসাই দিতে পারেন, এই যে সোশ্যাল মিডিয়া তিনটা আইকন আপনি বসাই দিতে পারেন, যদিও এটার মধ্যে বসাতে যাচ্ছি না, এটা ওই সময় যে দিয়েছি রেকর্ড রাখছে, সেজন্য মনে রাখছে, যাই হোক সমস্যা নেই, আমরা ডাবল ক্লিক করে কানেক্ট করে দিয়েছি। এখানে সোশ্যাল মিডিয়া তিনটা আইকন বসাই দিব, কন্ট্রোল টি, শিফট করে এখানে একটা, এখানে একটা, এখানে যদি ডিজাইন হিসেবে দেন, তাহলে এখানে ডিজাইনও দিতে পারেন, সোশ্যাল মিডিয়া আইকন বসানোর শেপ নিয়ে আপনি ডিজাইন করে ফেলাইছেন, মনে করেন এটা ডিজাইন হিসেবে রেখে খারাপ লাগবে না দেখতে, বাস কাজ শেষ। তারপরে ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবতেছেন, কোনো অসুবিধা নেই, আমরা এটা 100% করা যায়, 100%। হ্যাঁ, এটা না, এটার কথা বলতেছেন, আমি ইচ্ছাকৃত হবে এখন গ্যাপগুলো এলোমেলো রাখি, এটা 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 সবকটা সিলেক্ট করছি, মুভ টুলে থাকতে হবে, দেন প্রথমে এইটা সেন্টার করতে হবে, দেন ডিস্ট্রিবিউট স্পেস, ঠিক আছে? থ্যাংক ইউ, এটা আসলে লেখা ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা একদম শেষ লেয়ারে চলে আসছি, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার, কেন, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, এটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি, এটা এখানে দিলাম, খুবই হালকা হালকা করে, আরো দূর থেকে দিতেছি, দেখো হালকা হালকা করে, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা নিয়ে আসতেছি এখান থেকে, একদম পেছনে পাঠিয়ে দিব, কন্ট্রোল একদম পেছনে, তারপরে এই রেজাল্ট ধরা যাবে না, আপনার এখানে কিছু একটা আছে, একই রকম লাগতেছে, কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, বাস হালকা হালকা থাক, এটা এখানে থাকলে ভালো লাগছে, বা এখানে রাখতে পারে, খারাপ লাগবে না, ঠিক আছে? জায়গাটা ফাঁকা লাগতেছে না। এরপরে আপনি যদি এটার মধ্যেও ব্লেন্ড করে মাস্কিং করতে চান, কোনো অসুবিধা নেই, কন্ট্রোলটা জি, মাল্টিপ্লাই, ভালো লাগবে, রেজাল্ট তুলি,
এক কালার দেখো না কালার। এখানে স্যার ফেসবুক ওই সোশ্যাল মিডিয়া আইকন লিখবেন যে হ্যাঁ এখানে দেওয়া যেতে পারে যদি আপনি মনে করেন যে সুযোগ আছে, ডিজাইনটা পরিবর্তন হয়ে গেল, এটাই কাজ। এরপরে কালার চেঞ্জ করলে তো একটা না একটা কিছু হবে নাকি? তো এটা আমি জেপিজিতে একটা সেভ করতেছি, তার মানে আমার একটা কাজ। এরপরে যদি আপনি মনে করেন যে এটা থেকে আপনি আরেকটা আইডিয়া নিয়ে করতে চান, শেপ নিয়ে করতে পারেন। এই যে একটা শেপ নিলাম, সবসময় বাঁকা করতে হবে এমন না, সরি আমি বন্ধ করে নিই, সবসময় বাঁকা করতে হবে এমন না, সরাসরি শেপ নিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল টি, ঠিক আছে, তারপরে কন্ট্রোল জে, আমি সিমিলার কালার ডিপ কালার, কন্ট্রোল লেফট ব্র্যাকেট। যদিও ফুড রিলেটেড ব্যানারে সবচেয়ে এই ধরনের কালার খুব কম ব্যবহার করা হয়, অরেঞ্জ ইয়েলো এগুলো বেশি হয়, তাহলে আমরা অরেঞ্জ ইচ্ছা করলে ইউজ করতে পারি, ইয়েলো অরেঞ্জ 100% কালার কিন্তু এখানে পাবেন। সিমিলার ডিপ নিতে পারেন, খারাপ লাগবে না, অথবা লাইট নিতে পারেন, ঠিক আছে। এই নিয়ে একটা ফোটো, বাস এই দুটোকে আবার এখানে আপনি ইউজ করতে পারেন, এখানে অথবা কন্ট্রোল টি। এখানে একটা প্ল্যান আমরা দেখছিলাম, বা কন্ট্রোল টি, এখানে লোগো দিব তো এই জন্য ভাবতেছি এখানে দেওয়া যায় কিনা, হালকা করে লোগোটা থাকলো, সরি মনে স্পেস, এই লেখাগুলো নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, এটার মধ্যে কালার করতে হবে টেস্টি টুল, টেস্টি না, এটা মনে হয় যে হেলদি, এটা কালার, ঠিক আছে। ফন্ট বদলে দিলে তো আরো সুন্দর লাগবে, আমরা তো ফন্ট কোনো চেঞ্জই করতেছি না, শুধু এটা আপনি করে দিন এভাবে করে। আর এটা দিতে হবে বারবার, কেন কেন দিতে হবে, কেন আপনি এটা বানাইতে পারবেন না, দ্বিতীয় আপনি এটা বানাইবেন না। যেমন ধরেন আপনি একটা সলিড ওভালের মধ্যে দেন, সেটা স্ট্রোকে থাকুক, ফ্রি বন্ধ রাখেন, স্ট্রোকে থাকুক, স্ট্রোকের কালার হচ্ছে ধরেন অরেঞ্জ কালার দিলাম, সমস্যা নেই, এগুলো হইতে পারে, সরি গ্রুপে চলে আসছে, এখন ঠিক আছে। তো কন্ট্রোল এভাবে দিতে পারেন, আরেকটা কাজ করে দিতে পারেন, একটু লম্বা করে দিলেন, স্ট্রোকটা একটু কমায় দেন, থেকে 3 আছে 2 করে দিলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটা কালার হবে গ্রে কালার হালকা, বুঝেছেন? কন্ট্রোল জে, কন্ট্রোল টি করে নিয়ে আসেন, এভাবে আপনি এটা করতে পারেন, প্রিপারেশন অফেন লিখে করা যেতে পারে, সবসময় এরকম হবে এমন না। তো একটু একটু করে চেঞ্জ করতে হয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা দেখতে চাই পরের যে কাজটা আপনাদের দেখাইছি, সেই কাজটা থেকে কিভাবে আমরা আইডিয়া নিয়ে কাজ করতে পারি। পরের কাজটা থেকে কিভাবে আইডিয়া নিব, এখানে তো দেখতে পাচ্ছেন এখানে ওভাল শেপ আছে, তিনটা কাটা শেপ আছে। তো প্রথমে আপনি চিন্তা করতেছেন ওভাল না, ওভাল না, এবার আমরা ভাবতেছি একদম হার্ড একটা শেপ ইউজ করবো, ছবি আসবে থাকুক, মনে আছে এবার শেপ ব্যবহার করছিলাম না আমরা, বাস কাজ শেষ তো। কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল জে, অথবা অটো ধরে করতে পারেন, বিভিন্ন কালারে অরেঞ্জ, অরেঞ্জ কালারটা সেকেন্ড ব্যাপার, কালারটা নিয়ে আমরা যদি ভাবেন আবার ডিজাইন বুঝে যাবে, এই জন্য কালারটা নিয়ে ভাবনার মধ্যে আমরা আনবো না। বাস এখানে আপনি অরেঞ্জ ইয়েলো কালার ইউজ করতে পারেন, পেছনে পাঠান, কন্ট্রোল টি ইউজ করতে পারেন হালকা করে, বাস সব শেষ কাজ, ছবি আসবে। তাই ভাবতেছি এখানে একটা স্ট্রোক রাখবো, গ্যাপ রাখবো, তাহলে এটার মধ্যে আমি সাদা দিই, এটা আগে দিই, আমাকে একটা স্ট্রোক থাকবে। এবার ছবি নিয়ে আসতেছি, ছবি এটা থেকে নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার জি, ঠিক আছে। এখন তো শেষ কাজ, আপনারা দেখতেছেন না, সবার উপরে লেয়ার নিয়ে আনবেন, এরকম মাস্কিং যদি অটোমেটিকলি হয়ে যায় আপনাকে না জিজ্ঞেস করে, তাহলে কিন্তু মহা সর্বনাশ হবে। কালারটা 100% ব্ল্যাক সবসময় ইউজ করি আমরা, একটু গ্রে মাঝে মধ্যে ইউজ করেন, হালকা হালকা লাগবে, দেখতে ভালো লাগবে। কন্ট্রোল টি, স্পেসিং চলবে, সমস্যা নেই। Sorry, control একটু সমস্যা,
কালো না দিয়ে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, অরেঞ্জ কালার দিতে পারে, ভালোই লাগবে। ইয়েলো তো আসেই সাথে, অরেঞ্জ দিতে পারে। ঠিক আছে, কালোটা বেশি ভালো লাগতেছে না, কালো ভালো লাগে, এই কালো ডিজাইন মারাত্মক। এই সমস্যাটা হচ্ছে ডিজাইন করার সময় এই হেজিটেশনটা মারাত্মক আমার কাজ করে। এটা দিব না, ওইটা দিব, আর কি সব সময় যে ওয়েবেলটা দিতে হবে না, জায়গা না থাকলে আপনি সরাই যাবেন, শুধু নাম্বারটা দেন, একটু বড় করে দেন। জায়গা না থাকলে নাই, ওটাকে আমি মুখস্থ করছি দিতে হবে না। এবার ব্যাকগ্রাউন্ড দিতে পারে, হালকা ব্যাকগ্রাউন্ড। কি ব্যাকগ্রাউন্ড? এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রোল লেফট 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 লেফট, একদম পেছনে লেফট, খুবই হালকা 10%। এই জায়গাটা ফোটানোর জন্য আমরা এই জায়গাটাকে একটু সরাই দিচ্ছি। আর আমার সাদা করছি, এখানে ব্লু করা হয়েছে, তো আমরা ব্লুটা দিলাম না, একটু তো চেঞ্জ আনতে হবে, যেন চেঞ্জটা বোঝা যায়। আশা করি করতে পারবেন, চেষ্টা করলে এখন খুব কঠিন না। আবার যদি এই পাশে বাদ দিয়ে এই পাশে ভাবেন, একই তো কথা। এই যে তখন ভাবছি নিচেরটা এখন উপরটা ভাবতেছি, এখানে ছবি আসবে, বাস এখানে একটা শেপ নিয়ে অন্য কালার দেন, সেটা পেছনে পাঠান, কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, বুঝতেছেন? এটার সাথে আরো একটা পেছনে পাঠান, ওটার মধ্যে আরেকটা কালার দেন, কন্ট্রোল লেফট রেখে, কন্ট্রোল টি, ভার্টিক্যাল, এইভাবে দেন। এটা শেয়ার হিসেবে থাকবে বলে আমরা ভাবতেছি এটা হালকা কালার, ওকে ডান। এখানে স্ট্রোক এটা আসতে পারে, ঠিক আছে? স্ট্রোকটা কিভাবে আসবে? স্ট্রোক মানে তো সবাই জানেন যে এটা ফিল বন্ধ থাকে, স্ট্রোক অন থাকে, কাজ শেষ, এখানে দিতে পারেন। এটা এক করে দেখতে যদি ভালো না লাগে সেটা আপনি বাঁকা করে দিতে পারেন, ইচ্ছে আর একটু বাঁকা। গ্রাফিক ডিজাইন হচ্ছে যদি শিখতে পারেন আর কি, যেভাবে করবেন যেভাবে চাইবেন সেইভাবে ডিজাইন হবে, যা করবেন। মনে করেন এর আগে যে ডিজাইনটা আমরা করছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন যে কন্ট্রোল টি দেওয়ার পরে এই শেপটাকে আমরা এই অপশন থেকে এরকম করে এটা বসাই দিচ্ছি, খেয়াল করছেন আপনারা? ওকে, এটা কিন্তু আপনারা প্যান্টলে করতে পারবেন কিভাবে? পি প্যান্টল, অবশ্যই সে ক্লিয়ার হবে। এই জায়গায় কি করতেছি খেয়াল করা, যেভাবে করছে সেভাবে ডিজাইন বলতে হবে শুরুতে, এই শেষ কাজ টানের উপরে করছে। আবার যদি এই পাশে করেন পি প্যান্টল, শেষ কাজ, এটাই ডিজাইন, আপনি ফেলে দিতে পারবেন না। এটা হবে একটা ভালো ফুড নিয়ে আসুন, এই যে। আর একটা বিষয় বলতেছিলাম যে আমাদের কিন্তু অনেক রিসোর্স লাগবে, রিসোর্সের ব্যাপারে আমাদের একটা স্টাডি দরকার আছে। এই স্টাডি করতে বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি বোরিং লাগে, ঠিক আছে? তো এই জন্য আপনারা এই ব্যাপারটাতে একটু ধৈর্য রাখবেন, কারণ আপনারা যদি রিসোর্সের যে মানে জানা সম্পর্কে যদি আপনার নলেজ যদি ওরকম ডেপথ থাকে, অনেক বেশি গভীরতা থাকে, আপনার রিসোর্স নিয়ে টেনশন না। আর যারা মানে স্টাডি করতে পছন্দ করেন তাদের রিসোর্সের সমস্যা, স্যার এটা খুঁজে পাই না, ওটার নাম পাই না, অনেক বিষয় তো নাম আমরা পাবো না, বুঝতে পারছেন? তো নাম না পেলে কি হচ্ছে, মানে চেষ্টা করতে হবে, কি লিখে সার্চ করলে গুগলে আপনি এমন কিছু চাইবেন নাই এমন কিছু, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের রিসোর্স সম্পর্কে আস্তে 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 করে চেষ্টা করতে হবে। যেমন আমাদের ছবি লাগবে, তো আমরা একটা এখানে কোনো একটা ফুড, যে ফুডের ছবিটা আপনার দিচ্ছি এটা এখানে ইউজ করতে হবে, বারবার ফুডটা চেঞ্জ করার ডিজাইনটা ঠিক হবে। সবার আগে মানুষের নজর পড়ে কোথায়? আবার খাবার বলেন, ছবি দিলে ছবিটাতে বলেন, মানে ছবিটাতে মূলত নজরটা পড়ে। এই ধরনের ছবি যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ছাড়া নামাতে চান, পিএনজি এক নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে খুব সহজে নামাতে পারবেন, এবং একদম ফ্রি, একদম লার্জ ইমেজ ফ্রি, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া। আপনার এই কষ্ট করে ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে হবে না, কারণ আমি বুঝতেছি হচ্ছে কি কি লাগবে, ফুড আসছে, ঠিক আছে? এখানে আবার অ্যাড দেখা লাগে, এই যন্ত্রণা আছে, ফ্রি বলে কোনো শব্দ নাই। ওহ নো, রুম খালি নেই। না তাহলে ইন্টারন্যাশনাল ব্লগ কিভাবে এই অবস্থাটা, করব? এই হোটেলের রিভিউ অনলাইন। হ্যাঁ অত সহজ না, ক্লোজও করা যায়, ক্লোজ করলে আবার দেখা লাগবে। এই কারণে হয় না, যেমন ইউটিউব দেখতেছে অ্যাড আসছে, ভালো যে এই ভিডিওটা দেখবো না, এটা আবার আবার দেখতে আসছে, ওই একটা বসে আছে, আবার প্লে করা লাগে, ঠিক আছে? এবার দেখ কি শান্তিতে এবার মোটামুটি করবো, অনেক ধরনের আছে, ঠিক আছে? আমি যেটা ভালো লাগে সেটা নেন, অনেক পেজের অভাব নেই, দেখছেন? পেজের অভাব নেই, এই যে আরো আছে। চিকেনের ছবি দিয়ে চিকেন ভালো লাগে, ওকে, এখন বলতে পারছি দেখে ফেলাই চিকেন, চিকেন অনেক ধরনের চিকেন আসে, কথা দেখো রোজ চলে আসছে একদম লার্জ ইমেজ, পিএনজি ফাইল।
এখানে আবার একটা হ্যাসেল আছে, ছোট্ট একটা হ্যাসেল। এটা হচ্ছে যে আপনাকে একটা ক্যাপচা মিলেই হবে প্রথমবার। সেটা কি, যে ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে এটা ক্লিক করতে হবে, আর মানে হচ্ছে এটা, এম মানে হচ্ছে এটা, আর লাস্ট টি একটু মিলিয়ে দেবে প্রথমবার, এরপরে মিলানো লাগে না। চলে আসছে এবং ভালো একটা ইমেজ। আপনি দেখেন ইলাস্ট্রেটর ফটোশপ এটা কতটা ক্লিয়ার, অনেক বড় করবেন দেখেন, কোনো সমস্যা নেই। দেখছেন কতটা লার্জ, সুপার লার্জ করতে পারে। এই যে আপনি এখানে একটা রাখি, কালারটা এটার সাথে যাইতেছে না, কারণ এই ধরনের ডিজাইনে অরেঞ্জ, ইয়েলো এইসব কালারে বেশি করে। ঠিক আছে, হ্যাঁ, সব তোকে রেডি দিয়ে রাখছে, কষ্ট করতে দিবে না তোমাকে, খুব কষ্ট করে ডিজাইন করতেছো না, এই জন্য আমরাও এটা সৌন্দর্য আরো বাড়াতে পারি ইচ্ছা করলে। কিভাবে, লেয়ার নেওয়া, আমাদের শরীর বিখ্যাত শরীরের কথা মনে আছে? সরি, এটা না, সফট টি, দিলে খারাপ লাগবে না, মাল্টিপ্লাই মাস্ক, যেহেতু কালার আছে, ঠিক আছে, তো ডিজাইনটা চেয়ে দিই। ড্রপ ফিল হ্যাঁ, ড্রপ ফিল এটা ড্রপ শুরু একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে ড্রপ মানে আমরা নিচে ভাবতে পারি, ড্রপ মানে ওই দিক চতুর্দিকে ছড়া পড়বে, এটা একটা মহা সমস্যা। ঘুরে যতই ঘুরে দিই এদিকে দিই, ডিস্টেন্স বাড়বে, মনে হবে উপরে উঠে গেছে, বসে আছে এরকম। ঠিক আছে, এটা একটা বিরাট ইস্যু আর কি। আর ওটা চাপা, এটা চাপাই। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটা ডিজাইন করতে পারি। এখন বলতে স্যার, ব্যানার তো বানাবো রেস্টুরেন্ট নিয়ে, লেখা কই পাবো? আবার আসি যাই এখানে, এখান থেকে আমি একটা ইমেজ কালেক্ট করবো। হ্যাঁ, ইমেজ কালেক্ট করবো, মনে করেন এখানে যে ইমেজটা বা এটা, মানে ইমেজটা একটু ক্লিয়ার থাকতে হবে, দেখা যাবে বুঝতে যায় আর কি। চলে আসছে ফটোশপে কনফিউজ, এই যে এখান থেকে এই যে লেখা পাই যাবো, টুরিস্ট ফুড মেনু, জায়গায় টুকটাক লেখা যেগুলো আছে সবগুলো লেখা এখান থেকে দিকে দিকে লিখে ওখানে বসাই দিব, বাস হয়ে যাবে। এই ফন্ট কই পাবে? এই ফন্টটার নাম হচ্ছে ব্রাশ ফন্ট। বলছিলাম না গত ক্লাসে, নাকি ভুলে গেছেন? আগের ক্লাসে বলছিলাম, আমাদের বলছে কি আপনি ভুলে গেলে অসুবিধা কি, আমি 1 মিনিট বলে দিই। স্টাইলিশ কন্টেন্ট তাহলে কিভাবে, এই যে আছে এখানে। ও এটা না, আমরা কিছু হচ্ছে ফর্ম, ইজি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হচ্ছে, ওয়েবসাইটটা সবাই মনে রেখে দেওয়া ফন্ট। ওখান থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরি ফন্ট পাবেন। আমরা সরাসরি ব্রাশ ফন্টেই আসি, এখান থেকে মনে করেন আপনার পছন্দ এটা, বা আরো আরো দেখতে পারেন। একটাতে আটকে গেলে হবে না, আবার বেশি বাচ্চা গুলো ক্লান্ত হয়ে পড়বেন, একটাই দিয়ে। কোথায়, কোথায় ভাই এটা, এটা এটা না, ও, আমি এটা প্রথম দিচ্ছি, পরে পরে দিচ্ছি। খুবই ছোট ছোট ফাইল, এগুলো একটাই অসুবিধা হচ্ছে, একটা একটা করে ডাউনলোড করা লাগে, একটা একটা করে। এখানে ব্রাশ টিম করে না পড়ার দরকার নেই, শুধু 3টা লেটার মনে রাখবেন প্রথম, ঠিক আছে। তা চলে আসছি ফটোশপে, এখানে ডি আর ইউ, এটা অনেক হেভি, মানে ভারী ফটো দেখেন, ফটো কিন্তু অনেকটা ল্যাগ করতেছে। এখন আইসা বলছে আসছে 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 আসছে। ঠিক আছে, সুপার ভারী, মুভি করতে পারতেছে না। ঠিক আছে, মুভি করতে পারতেছে না। কন্ট্রোল টি, পুরো ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অলরেডি কিন্তু ডিজাইন চেঞ্জ। আমার একটু করে আনস্টল করবেন, কমাইতে পারতেছে না, বড়, হ্যাঁ হবেই, ভারী ফন্ট না, ডিজাইন মানে এই মোটামুটি চলো। এই যে এভাবে ফ্রাইড চিকেন একটু লেমন ট্যাক্স এখানে বসায় দেন, আর এটা দরকার নেই। এই হালকা গ্রে কালার, রাইট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, তো এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে করে দাঁড় করাচ্ছে। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছো। ফন্ট ডিলিটের জন্য আমাদের কি করতে হবে?
ফন্টের নাম মনে রাখতে হবে। ফন্টের নাম কি? এর নাম কি? আমরা ডিলিট করাতে চলে যাবো সি ড্রাইভ, তারপর হচ্ছে উইন্ডোজ। এখানে সাবধান, কোনো ফোল্ডার যদি উল্টাপাল্টা হয় বা এই ফোল্ডারের ফাইল আরেক ফোল্ডারে চলে যায় টান লেখা, তাহলে কিন্তু পিসি রিস্টার্ট করলে আর মনে হয় চালু না হইল। সাবধানে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে ফন্ট। তার ভিতরে আমরা খুঁজতেছি হচ্ছে আমাদের ব্রাশ কিং ফন্ট। আমরা যে কোনো একটাতে ক্লিক করে বি চাপ দিতেছি, অনলি বি, আবার কন্ট্রোল বি না, শুধু বি। বি চাপ দিতেছি, ব্রাশ কিং, একটা না একটা ব্রাশ, এই বি সিরিয়াল সব বেরোবে, আর আমাদের যে ইনস্টল করা ফন্ট সেটা সামনে আসবে। এই সেই ফন্ট বি চাপ দিতে ছিল, হ্যাঁ, কন্টিনিউয়াসলি সিস্টেম কিভাবে কাটবেন? রাইট ক্লিক, ইমেজ, ইয়েস, অনলি। ঠিক বলে গেছে। এখন আপনি গিয়ে দেখবেন ইলাস্ট্রেটর ফটোশপ ওই ফন্ট মিসিং শো করতেছে। ঠিকঠাক করলে দেখেন নাই, ওকে দেন। পিসি থেকে শুরু ম্যাজিক যে খোলা দিয়েছিলাম, যে একবার ইউজ করার পর একবার আবার আসছে। তাহলে ফন্ট আমার ভিডিও করে আনবে, ফন্ট ইনস্টল করতেছো, এবং ফন্ট ইনস্টল করার পরে যখন তুমি ফন্টটাকে চুজ করতেছো, খুঁজতেছো, লিখতেছো, ওই টোটালটা ভিডিও থাকতে হবে। এটা 1 মিনিট একটা ভিডিও নিয়ে এসে করো। ঠিক আছে? বলো। ব্যানারগুলো আমরা যে বড় সাইজের ব্যাকগ্রাউন্ডে বসাই, কোন ব্যানার? এক্সট্রা পেজ গুলো বলেন, এটা নিয়ে বলেন কোনটা? যে কোনো একটা সাবমিট করা। যেখানে একটা মনে করেন এটা ওপেন করলাম, ওটা যে ব্যানারের পেছনে যে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, ওইটাতে আমরা যাচ্ছি, আমরা ওখানে গিয়ে পৌঁছাবো শেষ করবো। এমনিতে ব্যানারের ব্যাপারে কিভাবে রিডিজাইন করবেন মোটামুটি কি ক্লু পাচ্ছেন কিনা? এরপরে যদি কোনো ক্লু লাগে নেক্সট ক্লাসে আবার প্রশ্ন করবেন, ওটা নিয়ে আবার কথা হবে, সমস্যা নাই। ঠিক আছে? আপনাদের কোশ্চেন থাকলে যতদিন না পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হচ্ছে অতদিন পর্যন্ত, ঠিক আমাদের কোনো রেস্ট্রিকশন নাই যে অমুক ক্লাসের মধ্যে আমাদের শেষ করতে হবে। যাই হোক, এবার আমাদের কাজ হচ্ছে আগামী ক্লাসে আপনারা যে 3টা রিজন গত ক্লাসে করা হয়েছে এবং আরো 5-7টা রিজন দেওয়া হয়েছে, যারা করছেন আর কি, তাদের যে কারো যেটা থেকে ইচ্ছা করে ওটা থেকে আইডিয়া নিয়ে যে কোনো রিজন লাস্ট দিচ্ছি, এমন না যে আপনি গুগল থেকে সার্চ দিয়ে ওটা আনবেন। যেগুলো আছে এগুলো গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া, আমার না করা। তো এখন আপনাদের কাজ হচ্ছে একটু রিডিজাইন করে ওটা নিয়ে আসবেন। হয়তো অত ক্রিয়েটিভ হবে না, আমি চাইতেছিও না, আমি শুধু খেয়াল রাখবো আপনার অ্যালাইনমেন্ট, লেখার পজিশন, পারফেক্ট কালার নিতে পারছেন এটুকু। এবং ওই সিম্পল জিনিসটা আবার কি করবেন, এভাবে জেপিজি করে আনলে তো হবে না। একটু আগে জেপিজি করছি কিন্তু সেই ফাইলটা কোথায়, এভাবে জেপিজি করে আনতে হবে। ওই যে বললাম, কোনো ক্লায়েন্টের জন্য যদি কোনো একটা কাজ আমরা করি, সেই কাজটা কিন্তু আমরা ক্লায়েন্টকে এইভাবে পাঠাতে পারবো। ক্লায়েন্টের কত তো খুব কম হবে আর কি। যেমন ধরেন বিভিন্ন দোকান থেকে যখন ড্রেস কেনেন, এগুলো যে ড্রেস কি থাকে বিভিন্ন প্লাস্টিক ডলের মধ্যে থাকে না, কারণ ডলে থাকা জিনিসটা বেশি পছন্দ। নর্মালি যখন আপনাকে খুলে দেখাবে ওটা যতটুকু পছন্দ তার সাথে বেশি প্রেজেন্টেশন করা থাকলে বেশি মানুষের পছন্দ হয়। এখন এই ইমেজটা যদি আপনাকে পাঠান যতটুকু পছন্দ হবে তার সাথে বেশি পছন্দ হবে কি প্রেজেন্টেশন। শুরুতে বলতেছিলাম প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য একটাই, যে আমরা ক্লায়েন্টকে দিব, যদি তার পছন্দ না হয়, রিজেক্টেড করে, তাহলে আমরা এই ডিজাইনটা মানে যে কাজটা করা হয়েছে ইমেজটা আমরা বিহেন্সে আপলোড করবো, ফেসবুকে আপলোড করবো, অন্যান্য গ্রুপে আপলোড করবো। তাহলে একটা ফাইলের জন্য সব জায়গায় করতে পারি। মনে করেন ক্লায়েন্টের দিচ্ছেন এক ধরনের সাইজ কিন্তু সে রিজেক্ট করছে, আবার আপনাকে আপনাকে কিন্তু আপনার জন্য বিহেন্সের এই উদ্দেশ্যে কি ফাইল বানাইতে হবে। এটা ডাবল কাজ হয়ে যাচ্ছে না, এটা একটা সাইজ। এবার আমাদের টার্গেটই হচ্ছে বিহেন্সে আপলোড করা। তো আমরা বিহেন্সে যদি আপলোড করতে চাই, বিহেন্সের একটা নির্দিষ্ট সাইজ আছে, এটা কিন্তু ডিজাইন না যে ডিজাইনটা আপনি প্রেজেন্টেশন করে আপলোড করবেন ওইটার সাইজ। আপনার ডিজাইন তো বিভিন্ন সাইজ হতে পারে, বিজনেস কার্ডের একটা সাইজ, সোশ্যাল মিডিয়া ব্যানারের একটা সাইজ, পোস্টের একটা সাইজ, ওয়েব ফ্লায়ার একটা সাইজ, তো ডিফারেন্ট ডিফারেন্ট কাজের ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ। প্রেজেন্টেশন কিন্তু হবে একটা সাইজ। ঠিক আছে? তো এটা কত পিক্সেলে হচ্ছে 1400, এটা কিন্তু ফিক্স। কেউ যদি বলেন স্যার আমি 1200 দিই, আপলোড করতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু রুলস মানবেন না, ওদের রুলস হচ্ছে এটা। তো বিহেন্সের রুলস ফলো করলে হয় কি, বিহেন্স নিজে থেকে আপনার প্রোফাইল অনেক সময় বিভিন্ন মানুষকে সাজেস্ট করে। যেমন ফেসবুকে আমরা যখন ব্যবহার করি, পেজে কখন লাইক দেন নাই, ভিজিট করেন নাই, ফলো দেন নাই, কিন্তু আমরা বলে তার ভিডিও সাহায্য এরকম হয়, বুঝছেন কিভাবে? ওই যে রুলস মেনে সে যদি কিওয়ার্ড মেনশন করে আপলোড করে, ফেসবুক নিজে থেকে বিভিন্ন মানুষকে দেখায়, বুঝতে পারছেন? সেই জন্য আমরা বিহেন্সের রুলস ফলো করে করবো। বিহেন্সের সাইজ হচ্ছে 1400, আর উই কিন্তু ফিক্স থাকলেও হাইট কিন্তু ফিক্স না। এখানে আপনি 500 দিতে পারেন, এখানে আপনি 550 দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 900 হচ্ছে স্ট্যান্ডার্ড। হাইটের উইথের সাথে হাইটটা একটু মিলতে হবে, তো এই জন্য 900, 72 8 GB। এই সেই সাইজ। এখন আমরা এটার মধ্যে প্রেজেন্টেশন করবো, হালকা একটা কালার দিয়ে রাখলাম,
আমরা আমাদের ডিজাইন টেনে নিয়ে আসতেছি এখানে, এই তো। তাহলে আমরা নিয়ে আসলাম, এখন প্রেজেন্টেশন করার জন্য কি করতে পারি, যেমন ধরেন বি, এটা আপনি এখানে দিতে পারেন, বাস এটা ওয়ার্ক ওয়ান লিখে দিতে পারেন, ওয়ার্ক ওয়ান হিসেবে সেট করে ফেলতে পারেন। প্রথম প্রেজেন্টেশন শেষ, এখন দ্বিতীয় প্রেজেন্ট করতে ইচ্ছা করতেছে, দ্বিতীয়টার মধ্যে আমি চিন্তা করতেছি ড্রপ ফিল দিব, একটু ডিস্টেন্স মেনটেন করে দিব, একটু ব্লার দিব, খুবই হালকা হবে, ব্লারটা ভালো হবে। তারপর কি করব, নিচে একটা শেপ, শেপটা ধরেন এখানে দিতে যাচ্ছি, কালারটা আপনি কমন কালার হিসেবে গ্রে দিতে পারেন, আর না হলে রিলেটেড কালার গ্রিন দিতে পারেন, সেটা লাইট দিবও হতে পারে, এটা আপনার ইচ্ছা। এইভাবে তৃতীয় প্রেজেন্টেশনের কাজ শেষ, সেভ এস, সরি সেভ এস, নেক্সট টু ওয়ার্ক টু জেপিজি। প্রেজেন্ট করতে খুব কঠিন লাগতেছে? একদমই না, ঠিক আছে। এরপরে ধরেন চিন্তা করতেছি এরপরে প্রেজেন্টেশনে কি, এরপরে প্রেজেন্টেশন ভাবতেছি একটা শেপ নিব, এটাই থাকুক, এটাকে এখানে হবে নাকি এটাও ভাবতেছি, আর নিচে শেপটা দিব না, সেটা দিব না মানে এটা ফেলাই দিই, সরি, বাস। এখন এটা একটা রিফ্লেকশন দিতেছি, কন্ট্রোল টি লিভ পাবে, রেজাল্ট টু লিভ লিখুক, দেখতেছেন কিনা আপনারা, সেটা মাল্টিপ্লাই করতে পারেন, দেখতে পারবেন বেশি, ঠিক আছে। এটা কালারটা বেশি চোখ লাগতেছে, এটা ভালো এই তোমার ইচ্ছা করবে পিছনে একটা প্যাটার্ন প্যাটার্ন দিতে পারেন, প্যাটার্ন দেওয়ার জন্য কি করা যেতে পারে, ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন গ্রিন, যখন গ্রিন খারাপ লাগবে না, কপি ঘন আছে, ঘনই থাকুক, বড় করবো না, দুইটাকে একসাথে করে মার্চ করতেছি, কন্ট্রোল দুইটা একসাথে হয়েছে, ওকে কন্ট্রোল অনেক বড় করতেছি আমরা, হ্যাঁ মাল্টিপ্লাই করে দেন, ভ্যানিশ হয়ে যাবে, হালকা করে দেন। এটাকে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য যেটা করতে পারেন আপনি এখানে লিখতে পারেন, ধরেন ফ্রি টপ, এটা কিন্তু শুধুমাত্র যে ব্যানারের জন্য এরকম না, বিজনেস কার্ডের জন্য, ফ্লায়ারের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, পোস্টের জন্য, সব কিছুর জন্য ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আপনার পছন্দ কোনটা, সেভএস পিএনজি সেভ, কত সহজ, চাইয়া ব্যবহার করেন, আপনি এটা এখানে ইউজ করতে পারেন, বাস। তারপরে ফটোশপ বানাইছেন, ফটোশপ একটা আইকন ইউজ করেন, যেহেতু আপনি ইলাস্ট্রেটর ফটোশপ জানেন, ইচ্ছা করলে এর করতে পারেন, ইএস এন এআই আইকন, এর মধ্যে এটা এটা নিতে পারেন, খারাপ না, কপি ইমেজ, কিছু কিছু এক্সপার্ট, কন্ট্রোল টি, এই মাল্টিপ্লাই করেন, ও মাল্টিপ্লাই করার দরকার কি, ম্যাজিক টুলে যদি হয়ে যায় ইউজ করতে পারেন, এফএক্স থেকে একটু হাইলাইটেড করার জন্য রো ইউজ করেন, লিখতে পারেন ওয়েব ব্যানার, টোটাল সিলেক্ট লেফট এলাইনমেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি না, কন্ট্রোল ই, ফন্ট ইউজ করতেছে হচ্ছে ধরেন এই ফন্টটা ইউজ করলাম, তাই না, কালার হচ্ছে ডিপ কালার, এটা হচ্ছে এভাবে, এখানে ডেমো ট্যাক্স ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন, তা দিলাম না, শেষ কাজ, এটাকে প্রেজেন্টেশন হিসেবে আমরা রাখতে পারি। কটা হয়েছে আমাদের, তিনটা কাজ কিন্তু করতে হয়ে গেল, জেপিজি। এবার আমরা পরেরটা অর্ডার দিচ্ছি, আমাদের ফাইল তো সিল হয়ে গেছে, আর এটা গোটা মাঝখানে রাখতে হবে, এটা কিন্তু খুব খুবই মানে জরুরি ব্যাপারটা, মাঝখানে আসবে, কিভাবে মাঝখানে আমরা শুরু করবো, কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক, এভাবে এখন মনে থাকবেন, মাঝখানে রাখার পরে ডিসিশন, দেন আমরা আরেকটা প্রেজেন্ট করবো কিভাবে করা যায়, একটা শেপ নিয়ে ওই যে ঘুরে ফিরে একই কথা, শেপ নেওয়া, হালকা হালকা কালার সিমিলার, এখানে কিন্তু ভিন্ন কালার সিমিলার হতে হবে, ঠিক আছে, পেছনে পাঠানো বা এই কালারটা এটা খারাপ লাগতেছে না, তখন এটার আবার একটা শেডও দিতে হবে, নাহলে এটা আবার হাইলাইটেড হবে না, তখন শেডটা যখন দিচ্ছিলাম তখন দিচ্ছে একটু বেশি, এখন একটু কম, একটু হালকা হবে,
এখানে একটা, আপনি চাইলে এখানে একটা ক্যাটালাইজ করতে পারেন। এই, তারপরে এইটাকে পেছনে, এত পেছনে না, কন্ট্রোল পি, খুবই হালকা করে আপনি এখানে একটা করে রাখেন, এখানে একটা, এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, এলোমেলো হবে, আপনি এরকম একটা পেস করতে পারেন। খারাপ লাগবে না দেখতে। এই, এটা একটা প্রেজেন্টেশন চলে। সেভ এস ডেস্কটপ, ওয়ার্ক 3 না 4 হবে না। এবং লাস্ট যেটা করবো, আর না, আসলে আপনারা 3টা বেশি করবেন না, শুধু শুধু অত কষ্ট করবেন হবে না, ঠিক আছে? কন্ট্রোল পি, শিফট ধরেন, এটা ফেলে দেন, না থাকুক, খুবই পরিমাণে কম, খুবই হালকা, সব দিক থেকে হোক। এই যে দেখেন, সিলেক্ট কন্ট্রোল পি, দুটো এদিকে থাকে। এটা বিজনেস কার্ডের জন্য, ফ্লায়ারের জন্য, ব্রোশারের জন্য খুবই ফেমাস। এটা আপনাদের হয়তো আরো কথা হবে, আপনারা যদি এটা বলেও দেন সমস্যা নাই, আমি আপনাদের মনে করাই দিব না যে এটা ভুলে গেছি। আপনাদের আসলে নেক্সট যে সোশ্যাল মিডিয়া পোস্ট শুরু হবে আগামী ক্লাসে, ওইটা ক্লাসে প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা নিয়ে আবার কথা হবে যে এরকম একটা প্রেজেন্টেশন করি কেমন, তখন ওখান থেকে আমরা হয়তো একটা জিনিস শিখবো। এই মোটামুটি রেডি। সেটাস ডেস্কটপ ওয়ার্ক, সরি, ওয়ার্ক 4 5 হবে, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল আমাদের কাজ। আমরা চাইলে এরকম একটা করে একটা প্রেজেন্টেশন করতে পারি, ঠিক আছে? এই যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, সরি এটা না, এটা না, স্যার ব্যানারটা কি ইয়ে করা হয়, মার্চ করা হয়? বেশি করে ফেললে অটো মার্চ করার দরকার কি? বেশি করে ফেলতে তো শেষ, মার্চ কেন কমার করতে দিয়ে করলে যে একসে কোনো বেনিফিট হওয়া যাবে এরকম না। না দিলেও আর চলে, দিলেও চলে, ঠিক আছে? আমরা 5টা প্রেজেন্টেশন করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এবার আমরা অ্যাকাউন্ট খুলবো, কে করবেন কুইক বলেন? হ্যাঁ, আজকে ক্লাসে ফটো করলাম, এই যে নিচে। জানি না কতটুকু রেকর্ড হবে, পর কথা। ক্লাস তো আসলে শেষ অংশটা একটু গুরুত্বপূর্ণ বেশি ছিল। হ্যাঁ, কে অ্যাকাউন্ট করবে, এটা কার? আমাদের এখানকার কারো? না, না থাকলে নাই, আমরা এটা, তুমি করবে, ওকে। প্রথম কথা হচ্ছে জিমেইলে লগ ইন করতে পারেন সবাই? সবাই পারেন তো নাকি? কেউ পারা যাবে? আপনারা পারবেন সবাই? পারা যাবে তো? আগামী ক্লাসে চেক করবো জিমেইলটা। ইয়াসিন, না পারা গেলে কিন্তু লজ্জা কিছু নেই, এটা সবাই পারলে, না পারলে বললে দেখাই, একটু আসুন, পাসওয়ার্ডটা দিয়ে যাবো।
আমার মনে হয় আশা লাগতে পারে। তো সবাই লগ ইন করাটা অবশ্যই আশা করি পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি behance.net-এ। আর behance.net সরাসরি যদি যেতে না পারেন, আপনারা গুগলে সার্চ দিয়েও এই ওয়েবসাইটে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। জিজ্ঞেস করতেছে ওর নাম, এই ইমেল আইডি দিয়ে লগ ইন করবো কিনা, তো সবাই জানেন, তো এটা দিয়ে দিলাম। কন্টিনিউ। একদম ইজি, সবাই খুলতে পারবেন। চেষ্টা করবেন পিসিতে খোলার জন্য, তাহলে আপনি বাকি তথ্যগুলো দিতে পারবেন আর কি। ফোনে অত তথ্য দেওয়া যায় না, ঠিক আছে? পিসি বলতে ডেস্কটপ অথবা ল্যাপটপ, ঠিক আছে? তো অলরেডি অ্যাকাউন্ট খুলে গেছে, বলতেছে যে কি বলে নাম কি দিব। তাহলে এখানে আমরা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি, মানে কি কি ক্যাটাগরির টপিক আমার সামনে আসবে, এটা ক্লিক করলে যে আপনি গ্রাফিক্সের কাজ পাবেন এমনটা না। ওই আপনি কাজগুলো দেখলে ওখান থেকে ইন্সপায়ার হতে পারবেন, ঠিক আছে? প্রোডাক্ট ডিজাইন, অ্যাডভার্টাইজিং, এগুলো টুকটাক আমাদের কাজ পছন্দ গ্রাফিক ডিজাইনারদের জন্য। আপাতত পরেও আমরা চুজ করতে পারবো, এখনই ফাইনাল করতে হবে এমন না। এখন খুলে গেছে। তো এখানে তারা একটা বিহান্স প্রফেশনাল একটা অ্যাকাউন্ট মোড আনছে, যেটা জন্য টাকা পে করতে হয়। তো তারা বলতেছে 7 দিন, এগুলো আমরা নিতে চাই না, আমাদের তো টাকা পয়সা নাই। এখন আমরা চলে যাই মূল প্রোফাইলে। আমরা বলতেছি আবারও মূল প্রোফাইল, এখানে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর অলরেডি প্রোফাইল আমাদের সামনে, এটা হচ্ছে আমার ওয়াল। আর তার যদি বিহেন্স আইডির কথা কেউ জিজ্ঞেস করে তোমার আইডি কত, তাহলে আপনি কি, সে কি বলবে behance.net/তৌহিদ, আবার তৌহিদ আসছে, পরে এটা ঠিক করবো আর কি, ঠিক আছে? এই যে নাম, এগুলো সম্পূর্ণ ঠিক করা যায় কিভাবে? এই যে প্রোফাইল ইনফো, প্রোফাইল ইনফো থেকে এই যে নাম, ফাইল নেম, তোর নাম কি বলো? TAWHIDUL নাকি? ঠিক আছে। এটা যদিও আমরা এখনো হয় নাই, তারপর দিয়ে দিলাম আর কি। ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ, মোটামুটি এই ছবিটা আপলোড করতে হবে, ঠিক আছে? আর ছবির ব্যাপারটা বলে রাখতেছি, যারা ছবি দিবেন তারাই বিজনেস করবেন, ব্যাপারটা এরকম না। যারা ছবি দিবেন না তারাও বিজনেস করতে পারবেন। মেইনলি আপনার ছবি দেখে কেউ কাজ দিবেও না, কারণ কাজ দিবে কি, আপনার কাজ দেখে, এটা মনে রাখেন। তবে ছবিটা দিলে একটু পজিটিভ হচ্ছে, দ্রুত কি বলে ফলোয়ারদের সাথে কানেক্ট হওয়া যায়। দ্রুত বলতে গেলে কেউ যদি হয় সেটা 1 মাসে, ধরেন আপনি ফলোয়ার ব্যাক করলেন বা ফলো পাইলেন সব মিলে 50 জন, উনি হয়তো পাবে 45 জন, এরকম একটা ব্যবধান আর কি। মানে এমন না যে আপনি 50 জন পাইছেন, উনি পাবে 5 জন, উনি পাবে 10 জন, এরকম না। মানে এখানে হচ্ছে 3 ক্যাটাগরির মানুষ এবার সব প্রোফাইলে 3 টাইপের আর কি। একটা হচ্ছে নিজের ছবি ব্যবহার করে, 2 নম্বর হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কাজের ছবি ব্যবহার করে। আর যারা ছবি ব্যবহার করে না, আমি রিকোয়েস্ট করবো যেটা, সেটা হচ্ছে আপনি এখানে একটা লোগো ব্যবহার করেন। লোগো বলতে গেলে আপনার নামের লেটার, অথবা আপনার কোনো একটা পার্সোনাল কোনো একটা সিম্বল, এরকম কিছু একটা, ঠিক আছে? মনে করেন যে একজনের নাম হচ্ছে এ দি, তাহলে এ একটা লেটার লোগো, একটা আইডিয়া নিয়ে আপাতত দেন। যদি মনে করেন যে এখন আমি লোগোর কাজ তো শিখি নাই, তাহলে আমরা কিভাবে দিব, এ লোগো লিখে আপনি নামটা এখানে সেট করে দিয়ে যে কোনো একটা ইমেজ নিয়ে আপাতত দিয়ে কন্টিনিউ করেন না। বুঝতে পারছেন ব্যাপারটা? আর যদি বলেন যে না স্যার আমি অন্যের জিনিস কপি করে দিবে কোনো আমার প্রোফাইলে, তাহলে ভাই আমি আপনাকে বলতেছি, আপনার আরো সহজ করে দিতেছি। ধরেন 570 ওকে, আপনি ডিরেক্ট আপনার নামের যে এ লেটারটা আছে, মাইরিপ্রো ফন্টে বা অন্য কোনো ফন্টে
এটাই দিয়ে আপনি আপাতত চালান। এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেন, একবারে ডিরেক্ট দিয়েন না, তাহলে মনে করুন প্রোফাইলে পিকচারই নেই। আপনার পছন্দের কোনো একটা ব্র্যান্ড কালার চুজ করে এটা আপনি এখানে দিয়ে রাখেন। মনে করেন একটা কালার সাদা, এখানে একটা স্ট্রোক দিলেন, দেখেন একটা ডিজাইন টুকটাক হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ, এই বাস, এটা আপনি প্রোফাইল পিকচার দিয়ে রাখেন, সমস্যা কি? বুঝতেছেন সবাই? তাহলে নিজেদের ছবি ব্যবহার করা, নর্মালি ওই সরিষা ক্ষেতের ছবি দিয়ে নিলাম, ঠিক আছে? দিবেন হচ্ছে আপনার লেটার দিয়ে একটা, আর না হয় নিজের ছবি, মানে আদার্স কোনো ছবি ব্যবহার করবেন না, ঠিক আছে? খেয়াল রাখবেন সবাই। এই মোটামুটি। আর তো কোনো কাজ দেখতেছি না। আর যাদের টুইটার অ্যাকাউন্ট আছে, যদিও টুইটার কিন্তু এই মুহূর্তে বেচা নাই, এখন কিন্তু এক্স হয়েছে, তাহলে এক্স এর অ্যাকাউন্ট যদি থাকে, যদিও মানে অতটা ইম্পর্টেন্ট না, তবে এখানে দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল থাকা, আর হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইল থাকা। তো ইনস্টাগ্রাম যদি আপনারা ব্যবহার করেন, যদিও আমরা ইনস্টাগ্রাম জানেন ছবি অনেকে শেয়ার করার জন্য অনেক বেশি, বাংলাদেশে না ইন্টারন্যাশনালি ফেমাস, সবাই সবার সব ব্যক্তিগত বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে। আমাদের উদ্দেশ্য কিন্তু ছবি শেয়ার না, আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক শর্ট টিউটোরিয়াল, এটাকে আমরা কি বলি, রিলস বলতে পারেন, মানে অতিরিক্ত শর্ট আর কি, যেটা আপনার ধরেন 10 মিনিটের ভিডিও, সেটা হচ্ছে 5 সেকেন্ডে 10 সেকেন্ডে নিয়ে আসা হয়েছে। তা আমরা যারা প্রফেশনাল হওয়ার পথে, তা আমরা আশা করি আমাদের কাজের সাথে রিলেটেড টপিক হলে যত স্পিডে উনি ভিডিও পোস্ট করুক, আমরা ওইটা থেকেও শিখতে পারবো। আর আমরা যদি না জানি সেটা, ওই টিউটোরিয়াল পুরো দেখতে হবে এবং থামায় 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 দেখতে হবে। তো এই জন্য আশা করবো আপনারা যদি ইনস্টাগ্রামটা মানে মানে মেনটেন করেন, এবং এই ধরনের গ্রাফিক্স রিলেটেড যারা বিষয়ে পোস্ট করতেছে, টিউটোরিয়াল শো করতেছে বা কাজ করতেছে, সবাইকে আপনি ফলো দিয়ে রাখেন, প্রত্যেকের কাছ থেকে আপনি শিখতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, আপনার নিজের প্রোফাইলটার মধ্যে আপনার আপনার কাজগুলো ওখানে পোস্ট করেন, যেটা আপনি বিহান্সে করতেছেন, আপনি 100% নিশ্চিত থাকেন ইনস্টাগ্রাম থেকে আপনি কাজ পাবেনই পাবেন। ইনস্টাগ্রামে এত পরিমাণে ক্লায়েন্ট, বাংলাদেশিরা ইনস্টাগ্রামটা ব্যবহার করে কম, বাংলাদেশে বেশি ব্যবহার করা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে টিকটক, এই দুটো সবচেয়ে বেশি ইউজার। আর ইনস্টাগ্রাম হচ্ছে বাংলাদেশে আছে কম, খুব কম, তবে ইনস্টাগ্রামটা ইন্টারন্যাশনালি অনেক বেশি পপুলার। তো আমাদের তো ক্লায়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, তাই না? তা আমরা ইনস্টাগ্রামটা সবচেয়ে ফলো করবো। আর মাঝখানে যেটা কথা না বললে না, ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বিগেস্ট জব মার্কেট প্লেস কিন্তু হচ্ছে লিঙ্কডইন, জানেন কিনা অনেকে? এটা কিন্তু সবচেয়ে বড় বাংলাদেশিদের জন্য, ইন্টারন্যাশনাল যে কোনো কোম্পানির প্ল্যাটফর্মের জন্য সবচেয়ে বড় জবের মার্কেট কিন্তু এটা লিঙ্কডইন। লিঙ্কডইনের প্রোফাইল যদি আপনার থাকে, আপনি অবাক হবেন যে এত বড় বড় স্যালারির চাকরি এসে আপনার সামনে হাজির হবে, যদিও রিকোয়ারমেন্টের সমস্যার কারণে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু আপনি অবাক হবেন, মানে এই ধরনের চাকরির ইনফরমেশন সম্পর্কে আপনি জানেনই না তথ্য, মানে এত অবাক করা মানে স্যালারি তারা ওখানে অফার করতেছে, কিন্তু ওইরকম স্কিল্ড লোক ওখানে পাচ্ছে না, বুঝতে পারছেন? তো লিঙ্কডইনটা যদি আপনি ফলো কি বলে প্রোফাইল তৈরি করতে পারেন, তাহলে এই প্রোফাইলের পরীক্ষা দেওয়া, প্রোফাইলের যে স্কিল টেস্ট, প্রোফাইল সাজানো, এসব ব্যাপারে যত ধরনের সহযোগিতা লেখ করবে, কিন্তু প্রোফাইল তৈরি করতে হবে নিজেদের, ঠিক আছে? তো আশা করি আপনারা ওইগুলো তৈরি করে এই বিহেন্সের সাথে কি করবেন, এই যে লেখাই তো আছে, কানেক্ট করে ফেলতে বলতেছে, এই আপনার সম্পর্কে কিছু তথ্য এখানে দিতে হবে। এই তথ্য আপনি কোথায় পাবেন? অনেকে আছে আমরা হঠাৎ করে বানাতে পারি না, তাহলে আপনার জন্য আছে, চেনেন? এটা জেনে এমন কেউ নাই না? এবার আছে গ্রাফিক ডিজাইনের সম্পর্কে জানতে চান, দেন কি আসতেছে এখানে বায়োডাটা সম্পর্কে, মানে এখান থেকে আপনি এটা বানিয়ে নিন, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে বললাম, এটা আপনার পরে অ্যাড করে নিন, আপনার মতো করে একটু কাস্টমার করেন, সরাসরিটা দিয়ে না, কারণ এটা তো অনেকেরও আসতে পারে, ঠিক না? এটা তো একটা রোবট, এটা কিন্তু মানুষ না, মানে ওখানে যেখানে যেগুলো দেওয়া আছে ওগুলো তো সে দিতেছে, সাপ্লাই তথ্য যেগুলো তার কাছে আছে এগুলো তো দিতেছে, কারণ যে যেভাবে লিখতেছে কেউটার সাথে যে ম্যাচ করে আপনার সাথে আরেকজন হয়, তখন সে আসতেছে ওইটাই। তাই জন্য একটু আনার পরে একটু চেঞ্জ করে নিন। আর একটা তথ্য হচ্ছে, এখানে এই ডেসক্রিপশনের মধ্যে অন্ততপক্ষে ফোন নাম্বারটা না ব্যবহার করলেও জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে রাখেন, কন্ট্যাক্ট মি বা কন্ট্যাক্ট আস, মাই জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনার এই অ্যাড্রেস দিন। আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে তাহলে? মেসেজ দিলে হয়তো আপনার সাথে কথা হইতে পারে, কিন্তু অফিসিয়ালি যোগাযোগের মাধ্যম কিন্তু হচ্ছে মেইল। হ্যাঁ, অনেকে এটা জানেন, তো এটা করতে হবে। আর এখানে হচ্ছে যে এটা বললাম, টিম ওয়ার্ক করেন কিনা, কারো টিম মেম্বার আছে কিনা, এগুলো হচ্ছে আস্তে আস্তে শিখবেন। বেসিক ইনফরমেশন তো দিলাম, এই মোটামুটি প্রোফাইল। আমরা আবার মূল প্রোফাইলে ব্যাক করতেছি। তো এখন অলরেডি চলে আসছে, এই বাকি তথ্যগুলো দিলে আরো আসবে। আর আপনার অ্যাভেলেবেল কিনা, অবশ্যই ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য কাজ করতে যাচ্ছি, এটা না ফুল টাইম জব ওয়েটিং অপরচুনিটি দিয়ে রাখলাম, এটাও এখানে অ্যাক্টিভ করে দিলাম। এরপর হচ্ছে বিহেন্সের একটা ব্যানার। হ্যাঁ, আমাদের কি মাত্র কিসের ক্লাস শেষ হয়েছে? ব্যানারের ক্লাস শেষ হয়েছে। আমরা আশা করব আপনি আপনাদের প্রত্যেকের বিহেন্স প্রোফাইল আগামী ক্লাসে খুলে ফেলবেন।
খুলতে পারছি না, ব্যস্ততা, কারেন্ট ছিল না, এসব না করে খুলেন। এটা খুলে কার লাভ হবে? আপনার প্রোফাইল, আপনার বিজনেস, এটা কিন্তু একটা বিজনেস। আমরা কিন্তু বিজনেস মনে করতেছি না, আমরা মনে করি যে বাড়ির থেকে টাকা এনে দোকান নিতে পারলে একটা বিজনেস শুরু করছে। এটা কিন্তু আপনি একদম ফ্রি ইন্টারন্যাশনাল একটা বিশাল প্ল্যাটফর্মের মধ্যে আপনি এটা খুলতেছেন। আসলে ফ্রি জিনিসে কিন্তু দামটা একটু কম। এটা আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারতেছি। দেখেন বিহেন্স কিন্তু কখনো কোনো কালেও এই রিসেন্ট 6 মাস ধরেন 7-8 মাস ধরে এই প্রো ফিচারটা আছে, কখনোই প্রো ছিল না আজীবন, মানে যতদিন পর্যন্ত আমি চিনি, লাস্ট যতদিন পর্যন্ত তো ফুল ফ্রি ছিল। আস্তে আস্তে তারা চিন্তা করতেছে না, এত মানুষ আমাদের এই প্রোফাইল দিয়ে ইনকাম করতেছে, তো আমরা কিছু এখানে থেকে ইনকাম করি, ফ্রি আর কত দিবে। আসলে কিন্তু এই যে ডাটা রাখতেছি, ডাটার ভাড়া দিতেছেন, আপনারা কি মনে করছেন ডাটা আকাশে রাখতেছেন? এই ডাটা একটা স্টোরেজে রাখতেছে। এই যে স্টোরেজটা ভাড়া গুনতেছে কে? বিএস প্রোফাইল অথরিটি। আপনি যে রাখেন থাকে কই? একটা না ডাটা সেন্টারে না একটা জায়গায়, এক জায়গায় হচ্ছে ডাটা সেন্টার সে ভাড়া নিয়ে রাখছে, ওই জায়গায় তো ডাটা রাখতেছে। তো এই যে ডাটা সে রাখতেছে না আর সে ভাড়া দিতেছে, তাহলে আপনি আপনার কাছে কিন্তু কোনো চার্জ নিতেছে না। তো ওই কারণে বিএস কি করছে, এখনো প্রোফাইল ফ্রি রাখছে, একটা অপশন রাখছে যে হ্যাঁ প্রো নিতে চান কিনা। কিন্তু আমার মনে হচ্ছে খুব অচিরে আপনারাও দেখবেন পুরোটাই প্রো হয়ে গেছে, আর ফ্রি নেই। চ্যাট জিপিটি দেখেন না, যেগুলো যে এআই সাইট ম্যাক্সিমাম যেগুলো ভালো ওয়েবসাইট সব প্রোতে চলে আছে, ফ্রি নেই, প্রোতে চলে আছে। প্রথমত কিন্তু ধুমায়া ফ্রি দিচ্ছে সব প্রোতে, কারণ প্রোতে গেলে আপনি একটা অথেন্টিক মানে ক্রিয়েটিভ কোনো একটা থিম বা আইডিয়া পাবেন, কিন্তু নর্মালি যেগুলো ওই অ্যাভারেজ। তো যাই হোক, আপনারা এরকম একটা ব্যানার আগামী ক্লাসে প্রোফাইল পিকচার বা প্রোফাইলে কোনো একটা আইকন বা লোগো, তারপরে প্রোফাইলে বাকি তথ্যগুলো এবং প্রোফাইলে একটা ব্যানার মাস্ট দিতে হবে। এটা আপনারা দিবেন। এবং প্রোফাইল ব্যানারটার ক্ষেত্রে একটু বলে রাখি, এখানে 3200 পিক্সেল ইন্টু 410 পিক্সেলের যে সাইজটা, এই ফাইলটা আপনি অবশ্যই পিএইচডিটা রাখবেন, কারণ আপলোড করার পর অনেক সময় দেখা যায় কি বিএনসি এরকমটা করে, আমি জানি না কেন। অনেক সময় দেখা গেছে আপনার নাম কাটা পড়ে গেছে, অনেক সময় দেখা গেছে আপনার ছবির সাইডে চলে গেছে, অনেক সময় দেখা গেছে যে আপনার উপরে যে একটা হেডিং লিখছেন হেডলাইনটা উপরে উঠে গেছে। তো এগুলোর ক্ষেত্রে কি হয়, আবার একটু চেঞ্জ করে আবার সেট দিয়ে আপলোড দিতে হয়, এবং 5 বার 7 বার পর্যন্ত ঠিক করা লাগে। তো এটা আপনারা করার সে ধৈর্য রাখবেন যে হ্যাঁ আপলোড দিতেছি, জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, হয়ে যায়, আপনি এটা চেঞ্জ করে আপনি ঠিক করে দেন, তাহলে তো ঠিক হয়ে গেল। মনে করেন এটা আপলোড দিচ্ছেন, লেখা চলে গেছে নিচে, তার মানে লেখাগুলো একটু উপরে তুলে ওই ব্যানারটা আবার সেভ করে আবার আপলোড করেন। বুঝতেছেন সবাই কথা? তা আশা করবেন। এখন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে বিএনসি ব্যানারগুলো দেখতে কেমন হবে? এটাকে টেনশনের ব্যাপার না, আসেন 3-4টা প্রোফাইল ভিজিট করি। বাংলাদেশি প্রোফাইল দেখবো, সোশ্যাল পোস্ট দেখি পাওয়া যায় কিনা। এটা কি বাংলাদেশে কেউ আছে না? সাথে একটু বিডি লিখে দিই। চলে আসছে একজন প্রোফাইলের ব্যানার, এটা একজন প্রোফাইল, এটা একজনের প্রোফাইল, এটা একজনের প্রোফাইল, এই মোটামুটি এটা একজনের প্রোফাইল। এখানে কয়েকজন মিলে একটা অ্যাকাউন্ট মেনটেন করতেছে, দেখছেন কত মানুষ, সব ফ্রেন্ড সার্কেল এক হয়ে গেছে। এটা একজনের প্রোফাইল, অনেকগুলো প্রোফাইল আমরা ওপেন করলাম, এখন আমরা দেখতেছি। এই যে দেখেন ওনার প্রোফাইল হচ্ছে, ওনার রিজাল্ট দিয়ে রাখছে। এই যে প্রোফাইলে ব্যানারটা দেখছেন কেমন হবে, এইখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন কি ধরনের সার্ভিস সে দিতেছে। দেন আরেকটা ব্যানার দেখেন, সে তার নাম দিচ্ছে, ওই যে বলতে না বলতে আমরা কিন্তু লোগো দেখতে পাচ্ছি। এই যে গাজীপুর থেকে সে কাজ করতেছে, বেশ কিছু কাজ এখানে আছে, নতুন প্রোফাইল কাজ করতেছে। তো এই যে বিষয়টা খেয়াল করলে তৃতীয় ব্যানারটা দেখতে পাচ্ছি এখানে, সেও ঢাকার। এই প্রোফাইলের মধ্যে কয়েকটা সোশ্যাল মিডিয়ার ছবি দিয়ে রাখছে এলোমেলোভাবে, এবং এটা ফিল্টার কালার একটা ইফেক্ট দেওয়া ছবিগুলোর মধ্যে। এবং আপনি খেয়াল করে দেখেন পুরো ব্যানারটা কিন্তু আসে না, যদি জুম কমানোর পরে আসে তাহলে কিছুটা আসতেছে, আবার অনেক জুম বেশি থাকলে আসে না। তাহলে আপনি এটা ওইভাবে খেয়াল করে দেখবেন। নেক্সট হচ্ছে আরো একটা ব্যানার দেখতে পাচ্ছি, এই যে ওনার নাম দিয়ে রাখছে, আর সেটা তো দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা মেনটেন করবেন। হ্যাঁ, এই যে আরো আছে, কত আইডিয়া নেবেন। এই যে তো ব্যানার কি এটা নিজে বানাতে পারবেন না? নর্মাল হোক না, আজকে যদি এখনই ভালো করে ফেলেন তাহলে ভালো কখন করবেন? এখন নর্মাল হোক না। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ম্যাক্সিমাম বেঁচে দেখা যায় কি বিএনসি পোস্টের ব্যাপারে বলতে বলতে আমি গলা শুকায় ফেলি, কিন্তু অনেকে আছেন, অনেকে করবেন, অনেকে করবেন না। অনেকে যারা করবেন না এদের সাথে আমি আলোচনা করে অনেক পরে আমি জানতে পারছি যে সে আসলে তার কাজের মান ভালো হয় না, মানুষ দেখে কি বলবে এই কারণে পোস্ট দেয় না। আমি তখন তারে বললাম যে বিহেন্সের প্রোফাইলে পোস্ট কি আমরা জীবনে একবারই করব? আমরা তো কন্টিনিউয়াসলি করব, কাজ করব, পোস্ট করব, কাজ করব, পোস্ট করবো। তা আমি ধরেন আমি যদি 100তম কাজ পোস্ট করে ফেলি, আমার শুরুতে করা 15-20টা কাজের কি হদিস থাকবে? মানুষ কোনোদিন স্ক্রল করে ওই 100তম মানে একেবারে শুরুর কাজগুলো দেখার চেষ্টা করবে? মানুষ দেখা হচ্ছে সর্বশেষ 20-30টা কাজ, সর্বশেষ। সর্বোচ্চ যদি আমাকে নিয়ে কেউ স্টাডি করে তাহলে আমার 15-20টা কাজ দেখবে সর্বোচ্চ।
তাহলে আমি যে ওই কবেকার নতুন শিখছি তখন আমি যদি পোস্টগুলো দিয়ে রাখি ওগুলো মানুষ দেখবে। তো ওইটা নিয়ে আপনাদের হেজিটেশন করার দরকার নেই। আপনারা যে যে কাজটা করেন যত যখনই হোক আপনি এখানে পোস্ট করেন, দিয়ে খালি সংখ্যা বাড়ান যে আমি এখানে 30টা কাজ পোস্ট করছি। আশা করি আপনারা করবেন। কিভাবে পোস্ট করতে হয় এটা দেখেন। এই যে ক্রিয়েট প্রজেক্ট একটা অপশন আছে, আবার এখানে শেয়ার মাই ইউর ওয়ার্ক একটা অপশন আছে, প্রজেক্ট দুইটার একটা অপশন একটা জায়গাতে যাবে, ক্লিক করা হচ্ছে কথা। এখানে দেওয়ার পরে বলতেছে যে ইমেজ কিনা, হ্যাঁ অবশ্যই ইমেজ। এখানে ইমেজ বলতেছে, আবার এখানে ইমেজ বলতেছে, একই কথা, দুইটা অপশন দিছে। কোথায় আছে আপনার ইমেজ? ডেস্কটপে। এবং আমাদের সিরিয়াল করা আছে 1 2 3 4 5, এই যে একদম সিরিয়াল করা আছে। নাম্বারটা সিরিয়াল করে রাখলে হয় কি, আপনি মনে মনে ডিসাইড করতে পারবেন যে হ্যাঁ কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। ঠিক আছে, আপনি যদি এখন এসে বলেন এটা আগে থাকবে পরে থাকবে, তো একটু অসুবিধা। খুব সহজে যদি সেট করে ফেলেন তাহলে আপনাকে আপনার পোস্ট করতে ইজি হবে, একটা একটা করে আপলোড হয়ে যাবে। এই আপলোডের ফাঁকে একটা কথা বলে রাখি, এই যে গ্যাপটা আসতেছে, এখানে অনেকেই তার ব্যক্তিগত তথ্য অথবা কাজের সম্পর্কে তথ্য উপরে লিখে রাখে। তো আমার এটা ব্যক্তিগত পরামর্শ আর কি, আপনারা উপরে না লিখে শেষে লিখবেন, একদম শেষে। ঠিক আছে, কি লিখতে পারেন? আপনার ফাইবার প্রোফাইল সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে, অথবা ছোট করে লিখতে পারেন এইভাবে। লেটস টক অ্যাবাউট ইউর প্রজেক্ট, ছোট করে লিখলেন। দেন এই দেন মনে করেন যে কন্ট্যাক্ট, প্লিজ কন্ট্যাক্ট, এভাবে লিখতে পারেন। অন সিটি, প্লিজ কোথায়? হ্যাঁ কন্ট্রাক্ট, ঠিক আছে কন্ট্রাক্ট। এখানে আপনি মনে করেন হোয়াটসঅ্যাপ বা কোনো একটা নাম্বার দিয়ে রাখলেন, ঠিক আছে। এবং কন্ট্রোলে দিয়ে আপনি চাইলে মাঝখানে আনতে পারেন, আপনি চাইলে এই লেটস্টকটা বোল্ড করতে পারেন, আপনি চাইলে এখান থেকে আপনার এই যে রিলেটেড কালার দিয়ে এখানে আপনি এটাকে দাঁড় করে দিতে পারবেন, ঠিক আছে। এমনকি বিহেন্সে ফ্রি প্রজেক্ট আপলোড দিয়ে ভিজিটর কিভাবে আনতে হয় সেটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে দেখবো। এখন আজকে সময় নেই, ফ্রি প্রজেক্ট কিভাবে আপলোড দিয়ে দেখবো এবং কিভাবে লিঙ্ক করতে হয়, এখানে একটা অপশন আছে। তো এই লিঙ্কের ব্যাপারটা আমি আপনাদের তখন দেখাই দিব, কখন গুগল ড্রাইভের একটা ব্যাপার আছে, ওখানে আপলোড দিয়ে ওই লিঙ্ক এনে এখানে দেখাই দিতে হবে। এটা খুব ইজি, যদি দেখেন তখন মনে হবে ইজি আর কি। তো এটা একটা গেল। আর কথা হচ্ছে গ্যাপ যদি একদমই না রাখতে চান তাহলে স্টাইল থেকে আপনি এখানে কমাই দিতে পারেন, একদম জিরো। আবার দিতে চাইলে দিতে পারবেন। এটা একটা গ্যাপের মধ্যে চাইলেও আপনি কালার দিতে পারবেন, কোনো অসুবিধা না যে হ্যাঁ আমি এটা রিলেটেড কালার দিব, ওকে ফাইন। গ্রে কালার দিব, ইচ্ছা আপনার। এই যে প্রত্যেকটা থেকে কালার চলে আসছে, সব শেষ। এখন আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সট মানে হচ্ছে কন্টিনিউ। কিসের প্রজেক্ট আপলোড দিচ্ছেন? গ্রাফিক্স না, এটা একটা রেস্টুরেন্ট ফুড বা অনলি ফুড, ঠিক ওয়েব ব্যানার ডিজাইন, ঠিক আছে। ট্যাগ হচ্ছে কি কি ট্যাগের মধ্যে এটা পড়বে, মানে ক্লায়েন্ট কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে যেন আপনার কাজটাও ক্লায়েন্টের এই সার্চ লিস্টে থাকে। তার মানে রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট চলে আসছে। তারপর হচ্ছে ফুড, অবশ্যই অনলি। তারপরে বেশ সাজেস্ট করতেছে, এটা একটা ডিজাইন, তারপরে এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা পোস্ট, ভিজুয়াল আইডেন্টি, ব্র্যান্ডিং, সরি 10টা দেওয়া যায় এখানে। ব্র্যান্ডিং, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং কোথায়, হ্যাঁ, তারপরে কি এটা একটা পোস্টার বলতে পারেন। এই 10টা দিয়ে দিলাম, মিনিমাম 10টা দিতে পারেন, এই 10টা দিলাম। এবার প্রোফাইলে যে পোস্ট হবে অনেকগুলো কাজ আছে, কিন্তু থাম্বনেল আকারে কোনটা শো করবে এখানে আপনি চাইলে দিতে পারবেন চেঞ্জ করে, যে এটা না, এটা না, এটা, এইভাবে চেঞ্জ করতে। এটা দিই না। তারপরে কাজ কি, টুলস, মানে কোন সফটওয়্যার ব্যবহার করছেন, কি নাম ভুলে গেছেন। যদি আমরা ইলাস্ট্রেটর শিখি নাই, ইলাস্ট্রেটর দিতে সমস্যা কি, 2 দিনের মধ্যে তো শিখবো। এই জন্য ইলাস্ট্রেটর দিয়ে রাখলাম, ঠিক আছে। ফটো ইলাস্ট্রেটর এটা সবাই যেন দেখতে পারে অবশ্যই, এটা এভরিওয়ান। আর হচ্ছে আর কি, আর তো কোনো কাজ নাই, কি করব, পাবলিশ পাবলিশ। এখানে মনে হয় একটু সেটিং বাকি আছে, ডেসক্রিপশন লিখতে বলতেছে না, ডেসক্রিপশন না, কোন জায়গায় আটকেছে, ও ক্যাটাগরি দিতে বলতেছে। ক্যাটাগরি তো আমরা দেই নাই, ক্যাটাগরির মধ্যে আপনি কি ক্যাটাগরি মধ্যে ফেলবেন। এটা একটা গ্রাফিক ডিজাইন, এটা ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে। আর সোশ্যাল মিডিয়া আছে কিনা নিচের সিরিয়ালে থাকতে পারে, পিএস আছে না, গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে গেছে, এটার মধ্যে নাই। আমরা আর কিসের মধ্যে ফেলতে পারি এটা, ওয়েব ব্যানারও তো নাই, বি সিরিয়াল থাকতে পারে, ব্যানার দেখি আছে কিনা। বি ব্র্যান্ডিং এ দিছি, কয়টা দিছি,
তিনটাই তো, তিনটার বেশি দেওয়া যায় না, ঠিক আছে? তিনটাই লিমিট হচ্ছে তিনটা। ক্যাটাগরি তো আরেকটা দিতে পারি, দুইটা দিছি মনে হচ্ছে। ফ্যাশন তো নাই, জাস্ট দেখলাম আমাকে টাচ করে। অ্যাডভার্টাইজিং, এটা খেয়াল রাখলে ভালো হয়, ঠিক আছে? ডান, অ্যাডভার্টাইজিং তো অবশ্যই। দেন পাবলিশ। আবার কি ধরছে? এখন দেখেন একটা নোটিফিকেশন আসতেছে, ওয়েবসাইট 2 দিন পর পর তারা আপডেট করে তো। এটা ক্লোজ করে দেন, এরপর নোটিফিকেশন দিবে। এই যে কি বলতেছে দেখেন, প্রমোট ইউর ওয়ার্ক, মানে আপনি আপনার কাজকে প্রমোট করেন কোন কোন প্ল্যাটফর্মে, ফেসবুকে, টুইটারে, যেটা এক্সে, পিন্টারেস্টে এবং লিঙ্কডইনে। কিভাবে প্রমোট করবেন সেটা এখানে বলে দিয়েছেন, যে পোস্ট দিচ্ছেন সেটা লিঙ্ক আপনি কপি করে নিতে পারেন। আর যদি বলেন যে এখন না পরে নিব, পরে কিভাবে কপি করবেন সেটা দেখাচ্ছি। পোস্টে যাবেন, ক্লিক করবেন ওই পোস্টের লিঙ্ক, এই লিঙ্কটা বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন। ভিজিটর আনার জন্য কোন কোন গ্রুপে, বিশেষ করে বাংলাদেশে ভিজিটর থাকে সবচেয়ে বেশি ফেসবুকে, ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন। এর মধ্যে নাম্বার 1 আপনি আলমুদ্দিন আইটি যে গ্রুপ আছে, আলমুদ্দিন আইটি বাংলা ইংলিশে সার্চ করলে আপনি পাবেন। অ্যাকাউন্ট না, পেজ না, দুটাই আছে, কিন্তু আপনাকে পোস্ট করতে হবে কোথায়? গ্রুপে। গ্রুপ কিভাবে সার্চ করে তো সবাই জানেন মনে হয়, গ্রুপে পোস্ট করতে হবে। দেন ফেসবুকের আরো অনেক গ্রুপ আছে, যেমন গ্রাফিক ডিজাইন শিখুন, বি ডিজাইনার, বিহেন্স, এরকম নামে বেশ কিছু গ্রুপ আছে। এর মধ্যে আপনি 5টা গ্রুপ একটা লিস্ট করবেন, যে এই 5টা গ্রুপে আমি ডেইলি কাজ। বিহেন্সে পোস্ট করার পরে বিহেন্সে ভিজিটর আনার জন্য যদি আপনি বিহেন্সের লিঙ্ক পোস্ট না করেন, তাহলে ভিজিটর কি আসবে এখানে? কিভাবে আসবে? এই জন্য লিঙ্কে ক্লিক করলে যেন বিহেন্সে নিয়ে আসে। তো আরেকটা বিষয় বলে রাখি, অনেক ফেসবুক গ্রুপ আছে কি করে, লিঙ্ক যদি পোস্ট করেন ওই ফেসবুক গ্রুপে, তারা পোস্টটাকে ডিলিট করে দেয়, পোস্টটা অ্যাপ্রুভাল দেয় না। তাহলে আপনি তো আমাদের আলমুদ্দিন আইটিতে দিতে পারবেন হয়তো বা এটা অ্যাপ্রুভ হবে, কিন্তু আপনি অন্যান্য গ্রুপে যদি অ্যাপ্রুভ না করেন তখন আপনি কি করবেন? যেসব গ্রুপে মানুষের অনেক অ্যাক্টিভিটি অনেক বেশি, যে মেম্বার আছে অনেক, অনেক বেশি মানুষ অ্যাক্টিভ আছে, তো তাদের গ্রুপে দিলে তো অনেক বেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা, তারা তো আপনার পোস্টটা অ্যালাউ করতেছে না। তখন আপনি নর্মালি ইমেজগুলো পোস্ট করবেন, ইমেজগুলো পোস্ট করবেন, একটা সুন্দর ক্যাপশন দিবেন যে সবার মতামত আশা করছি, আমি নতুন, এরকম একটা কিছু লিখলে দেখবেন যে অনেকে এসে আপনাকে ইন্সপায়ার করার জন্য কমেন্ট করতে চাইছে, ভাই এটা হয় নাই, ওটা রং হয়েছে, এটা ঠিক হয়েছে না। আপনি ছোট বড় না নিয়ে আপনি পরামর্শ নিতে থাকেন, যেটা আপনার নেওয়ার নিতে থাকেন, আর যেটা না না নেওয়াটা না দেখার ভান করেন। এটা মনে করার কিছু না যে জুনিয়র সে এসে আমাকে এই কথাটা বললো, তার নিজের কাজে তো ঠিক নেই না, আপনার কাজে বলতে থাকলে সে বলুক না, সমস্যাকে একজন ভিজিটর বলতেই পারে। এখন ওই কমেন্ট সেকশনে আপনি লিঙ্ক দিয়ে রাখতে পারেন, এটা একটা বুদ্ধি। 2 নম্বর বুদ্ধি হচ্ছে, আপনি আপনার নিজের ফেসবুক প্রোফাইলে তো আপনি লিঙ্কটা শেয়ার করবেন, তাই না? এখন আরেকটা কথা বলে রাখি, ফেসবুক প্রোফাইলে যদি লিঙ্ক শেয়ার করেন, আপনার ফেসবুক যদি লক থাকে তাহলে কিন্তু ব্যবসা হবে। মনে করেন আমি দোকান দিছি, দোকানে লক করে রাখছি, ভিজিটররা আসবে কিভাবে? এই জন্য আপনার অবশ্যই একটা ফেসবুক থাকতে হবে যেটা ওপেন। এখন যদি বলেন যে স্যার আমার তো ফেসবুকটা ওপেন করা পসিবল না, এটা আমার একান্ত ব্যক্তিগত, তো ওটা রেখে দেন আলাদা। বিজনেসের জন্য আপনি একটা নতুন ফেসবুক খুললেন, যেটাতে আপনি করবেন বিজনেস, বুঝতে পারছেন? দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল 200-300 মানুষ অটোমেটিকলি আপনার এটাতে ক্লিক করতেছে, আরে ও তোমার ফ্রেন্ড, ওকে গ্রাফিক্সে কাজ করে। ক্লিক দিলে কিন্তু তারা ধরে নিয়ে আসতেছে কোথায়? বিয়ান্স। এই যে ভিজিটর পেয়ে গেছেন আপনি একজন, জোর করে নিয়ে আসতেন নাকি টেকনিক করে। তো আপনি চাইলে এইভাবে আপনার প্রোফাইল থেকে আনতে পারেন। আর যেসব গ্রুপে আপনার এই লিঙ্ক অ্যালাউ করতেছে না, কমেন্ট সেকশনে লিঙ্ক দিলে ওই কমেন্টটা কাটা ফেলে, কোনো অসুবিধা নাই। আপনি ব্যক্তি যে পোস্ট করছেন আপনার প্রোফাইলের নামটা আছে তো, এখন যিনি বুদ্ধিমান যে ওনার বিহেন্সটা একটু ভিজিট করবো, তাহলে কি করবে? আপনি ব্যক্তি যে পোস্ট করছেন ওই পোস্টের প্রোফাইলে ক্লিক করে আগে আপনার প্রোফাইলে আসবে, এসে দেখবে আপনার বিহেন্সে ওয়ালের বিভিন্ন ধরনের পোস্ট করে রাখছেন, ওটাতে ক্লিক করলে সে আপনাকে টাইনা নিয়ে যাবে বিহেন্সে। তো ওইভাবেও ইচ্ছা করলে ভিজিটর আনা যায়, কিন্তু ফেসবুকটা ওপেন রাখতে হবে, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্ত অনেক কথা হয়েছে। আগামী ক্লাসে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, একটা নর্মাল হোক কাজ আপনি পোস্ট করবেন। যদি অন্তত পোস্ট নাও করতে পারেন, আগামী ক্লাসের মধ্যে আশা করি আপনার প্রোফাইলটা অন্তত পক্ষে আপনারা কমপ্লিট করবেন। আর একটা ছোট কাজ যেটা আজকের হোমওয়ার্ক হিসেবে ছিল, যে একটা যে কোনো 3টা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে একটা নতুন ডিজাইন বানিয়ে নিয়ে আসবেন। তো আজকে এই পর্যন্ত।